আজকে আমরা আহ, কিছু বিষয়ে আলোচনা করব এবং শেখার চেষ্টা করব। প্রথমে আমরা শিখব যে বি টু বি লিড জেনারেশন কিভাবে করতে হয়। গতকাল আলোচনা করেছিলাম বি টু বি লিড জেনারেশনটা কি। বি টু বি লিড জেনারেশন সম্পর্কে আবারও কিছুটা আলোচনা করতে চাই। প্রথমত, বি টু বি লিড জেনারেশনটা করতে হয় কোনো একটা কোম্পানি অন্য একটা কোম্পানির সাথে বিজনেস করতে চাচ্ছে। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, ওই কোম্পানির, আমরা যাদের সাথে ব্যবসা করব, যে কোম্পানির সাথে, সেই কোম্পানির অবশ্যই তারপরে ইমেল এবং অন্যান্য যে ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলো কালেক্ট করতে হয় আমাদের। তো সেইটা কালেক্ট করার জন্য আমাদের আসলে অনেকগুলো ওয়ে রয়েছে। তো তার মধ্যে আমি কয়েকটি ওয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেই জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আপনাদের এখানে ক্লাসে মনোনিবেশ করা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশনের কাজগুলো অনলাইনে অনেক রয়েছে এবং এর চাহিদা অনেক বেশি। এটা বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা এইখান থেকে খুব সহজেই এই বি টু বি লিড জেনারেশন থেকে আসলে আপনাদের, আমরা শিখলাম, কিন্তু আপনাদের আসলে উদ্দেশ্যটা কি আসলে সফল হবে? অবশ্যই সফল হবে। আমি এখন বর্তমানে যে কাজগুলোর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে এই বি টু বি লিড জেনারেশন অথবা লিড জেনারেশন, বি টু সি লিড জেনারেশনও অনেক চাহিদা রয়েছে। তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। এবং আমি আজকে আমাদের প্রথম সেশনটা 11টার দিকেই আমাদের শেষ হয় এবং আমরা যে 20 মিনিট পরে জয়েন করি বা 15 মিনিট পরে জয়েন করি, আমি শেষের দিকে আরও একটি মানে আপনাদের স্ট্র্যাটেজি দেখাবো। তাই আশা করি আপনারা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আপনারা তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করেন। গতকাল অনেকেই প্র্যাকটিস করেছেন এবং আজকের এই ক্লাসটাও প্র্যাকটিস করবেন। তো আমি এই বি টু বি লিড জেনারেশনটা এখন কিভাবে করবেন সেটা আমরা দেখব। তো সেই জন্য আমরা এখন যে স্ট্র্যাটেজিটা দেখব সেটা হলো এই বি টু বি লিড জেনারেশনটা কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে করতে হয়। তো ধরুন আমরা যদি গুগলে সার্চ করি যে মেডিকেল, এখানে দেখুন মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, এরকম মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার্স। তো এরকম অনেক কোম্পানি রয়েছে টেক্সাসে যারা মেডিকেল ডিভাইস তৈরি করে, প্রডিউস করে। তো এখন ধরুন আপনার কথাই আমি বলি, আপনি এরকম একটা কোম্পানির মালিক, আপনি এখানে কাজ করছেন। তো আপনার উদ্দেশ্যটা কি থাকবে? আপনি টেক্সাসে যেহেতু আপনি মার্কেট রিসার্চ করে, অন্যান্য কম্পিটিটরকে রিসার্চ করে, যেটা আমরা গতকাল দেখেছিলাম যে মার্কেট রিসার্চ করা, কম্পিটিটরদের রিসার্চ করে কালেক্ট করে ইনফরমেশন কালেক্ট করা, সেই ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে ধরে নিলাম আপনি একটা কোম্পানির একটা প্রোডাক্ট প্রডিউস করছেন এবং আপনি চাচ্ছেন প্রোডাক্ট সেল করার জন্য। এখন আপনার এই মেডিকেল ডিভাইস বা ইনস্ট্রুমেন্টগুলো কাদের কাছে সেল করবেন আপনি আসলে? যে কোনো একজন বলতে পারেন আমরা আসলে কাদের কাছে সেল করব এই মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসগুলো? যে কোনো একজন? স্যার বিভিন্ন হসপিটালে। আচ্ছা, একজন। আর একজন বলুন। আলিম আল রাজি হসপিটাল সে বলেছে। স্যার ডায়াগনস্টিক সেন্টার এটাও হতে পারে। জি, অবশ্যই হতে পারে। না, আমরা হোলসেলার বা যারা বিজনেস করে তাদের কাছে।
সেল করতে পারি। রাইট, জি এক্স্যাক্টলি। আমরা আসলে হসপিটালে দিতে পারি এই আমাদের যে ডিভাইসগুলো, আমরা হোলসেলারদের দিতে পারি, যারা ইম্পোর্টার তাদেরকে আমরা দিতে পারি, অথবা আমরা যারা ডায়াগনস্টিক সেন্টারের যারা অনার অথবা ডায়াগনস্টিক সেন্টারের যারা যারা কাজ করেন তাদেরকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সাপ্লাই করতে পারি। তাদেরকে আমরা খুব সহজেই কিন্তু এই ব্যবসাটা আমরা তাদের মাধ্যমে করতে পারি। তো সেই জন্য আমাদের কিন্তু তাদের ইনফরমেশনগুলো দরকার হবে। তো আমরা সেই জন্যই গুগল ম্যাপকে ব্যবহার করব। maps.google.com। তো আপনাদের প্রথমে আপনাদের কাছ থেকে যে উত্তরটা এসেছে সেটা হলো আমরা হসপিটালের কাছে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট সেল করতে পারি। তো হসপিটাল ইন টেক্সাস, যদি আমরা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি হসপিটাল ইন টেক্সাস, মানে গুগল ম্যাপে গিয়ে এখানে আমাদের কিন্তু অনেক হসপিটাল রয়েছে, তাই না? দেখুন এখানে তাদের ওয়েবসাইট, তাদের ডিরেকশন মানে ম্যাপের লোকেশন, হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে। দেখুন আমি যখন এটাকে করছি, হোভার করছি, তখন কিন্তু আমার এই দেখা যাচ্ছে আমার ডিরেকশনটা, যে এই কোম্পানিটা ম্যাপে কোথায় এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা এই কোম্পানির ডেটাগুলো আমরা যেটা করতে পারি সেটা হলো এইভাবে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি। দেখুন এখানে তাদের সকল ইনফরমেশনগুলোই কিন্তু এখানে রয়েছে। মোশাররফ হোসেন, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, মানে কনফার্ম স্যার হচ্ছে। গতকালকে যে আমরা যে ওয়েব অ্যানালাইজ করছি, ওয়েব গ্যাদারিং গুলো করছি, ওইগুলো কি এইভাবে করা যাবে না? আমি এটা শেষ করেই আপনার প্রশ্ন নেওয়া হবে, সবাই প্রশ্ন করতে পারবেন এবং আপনার অ্যান্সার করব। তবে আমার এটা শেষ করি, তারপরে আপনারা না বুঝলে আপনারা একটু নোট করে রাখুন। আপনারা ডিজিটাল কাজ করছেন, কিন্তু আপনি পাশে একটা নোট রাখুন যে আপনার এই মুহূর্তে কোনো কোশ্চেন আসছে কিনা। আমি সবার কোশ্চেনগুলো একটা এই সেশনটা শেষ হলে কোশ্চেন অ্যান্সারটা সবার জন্যই নেব, দিব আর কি কোশ্চেনটা নেওয়ার পরে। ঠিক আছে, সবাই একটু নোট রাখুন যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা আমার কন্টিনিউ যে আমার স্পিচ আমি দিচ্ছি তার মধ্যে। ঠিক আছে, আমার মনে হয় এটা ভালো হয় সবার জন্য। আপনারা কি বলেন? জি স্যার, ঠিক আছে। জি স্যার। জি, সবাই একটু নোট রাখুন। হ্যাঁ, তো এখন আমাদের এখানে এই হসপিটালে এখন এইটা যেটা আমরা করতে পারি, আমরা কিন্তু এদের ইনফরমেশনগুলো আমরা ম্যানুয়ালি নিতে পারি। হ্যাঁ, তো ম্যানুয়ালি যদি আমরা তাদের ইনফরমেশনটা নিতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে তাদের নাম, হ্যাঁ তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, এগুলো কিন্তু আমরা কপি করতে পারি। ঠিক আছে, এখানে কপি অপশন রয়েছে, প্রত্যেকটারই কপি অপশন রয়েছে। তো আমরা গতকাল একটা শিট করেছিলাম, ওয়ার্কশিট। আমরা ওই ওয়ার্কশিটটাই আজকেও ওই ওয়ার্কশিটটাই আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে আমাদের ওই কোম্পানির সাথে আসলে কন্ট্যাক্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? মূলত আমাদের প্রথমেই প্রয়োজন হবে হলো তাদের কন্ট্যাক্ট ফোন নাম্বারটা প্রয়োজন হবে। তাদের আসলে যদি আমরা পটেনশিয়াল কিনা, তারা কাস্টমারটা আমার পটেনশিয়াল হবে কিনা, তার জন্য আমরা তাদের ওয়েবসাইটটাকে লিস্ট করব এবং পরবর্তীতে যাতে তাদের ওয়েবসাইটে ভিজিট করে আমরা দেখতে পারি যে
তাদের আসলে আমাদের সার্ভিস যে নিবে সেই পটেনশিয়াল তাদের আছে কিনা, তারা সেরকম পারফরমেন্স করছে কিনা, অথবা তাদের সেই রিকোয়ারমেন্টগুলো আছে কিনা, সেই জন্য আমাদের ওয়েবসাইটটাও নিতে হবে। তো সেই জন্য আমরা প্রথমেই এখানে একটা কাজ করি। আমরা যদিও এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপর আমি এখান থেকে এটা নেই। স্যার এটা কিভাবে নিলেন? কপি করেছি, পেস্ট করেছি। স্যার, পুরো শাড়িটা কিভাবে একবারে কপি করলেন? এখানে ক্লিক করেছি, এখানে পুরো রোটা ক্লিক করে কন্ট্রোল সি, তারপরে প্রথম যে সেলটা রয়েছে সেখানে আমি কন্ট্রোল ভি দিয়েছি। স্যার কালার করাটা কিভাবে স্যার? আচ্ছা, আপনাদের এই এক্সেল শিট মানে স্প্রেডশিট কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আপনাদের লিংক শেয়ার করে দিব, ওইটা আপনারা দেখে শিখতে পারবেন। কারণ আমি যদি আপনাদের এখন এক্সেল শিখাই, তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে শেখার পিছনে আসলে সময় দিতে পারবো না। আপনাদের অবশ্যই আমি ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ওখান থেকে এক্সেল এবং স্প্রেডশিটটা শিখতে পারবেন। আশা করি এটাই আপনাদের জন্য মানে ভালো হবে আমার মনে হয়। জি স্যার। জি স্যার। স্যার আমরা যখন ক্লায়েন্টকে প্রেজেন্ট করব তখন যদি স্যার সুন্দর করে প্রেজেন্ট না করতে পারি তাহলে তো প্রবলেম। স্যার আপনি লিংক দিলে সেখান থেকে আমরা শিখতে পারবো স্যার, যেহেতু আমরা নতুন স্যার। জি জি, অবশ্যই। তো আমাদের কোম্পানি নেম লাগবে, কোম্পানি ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, রেটিং, রিভিউ। তো এটা আমরা নেয়ার জন্য আমরা ম্যাপ থেকে যেটা করতে পারি, আমরা কালেক্ট করি। এখানে যে এই কপি অপশনটা রয়েছে, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা কপি হচ্ছে ওদের আসলে লিঙ্কটা অনেক বড়, তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, যদি এরকম হয়, তাহলে আপনি এখানে পেস্ট করতে পারেন, পেস্ট করে এখানে এভাবে লিখতে পারেন, এটা আপনার জন্য সহজ হবে। এরপরে এখানে আমাদের অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার, তো আমাদের এই লেখাটা অন্য একটা কলামের মধ্যে যেহেতু চলে আসছে, আমি পুরো শীটটাই সিলেক্ট করে এখান থেকে এভাবে করে নিই, তাহলে আমার আসলে পুরো সেলটাই, সম্পূর্ণ টেক্সটটাই এভাবে দেখা যাবে। আর এখানে আপনার যেহেতু এখানে লিংক চলে আসে, সেক্ষেত্রে আপনি একটা করতে পারেন। এটা যদি আমরা দেই, প্লাসটা বাদ দিয়ে দিলেই আসবে না লিংক মেবি। হ্যাঁ, প্লাসটা বাদ দিলে তো আসবেই, কিন্তু যদি আমি প্লাসটা রাখতে চাই তার আগে আমাদের একটা ইনভার্টেড কমা আমরা দিয়ে নিতে পারি এইভাবে। আর আমরা জানি যে সবাই আমাদের এই লিডটা আসলে আসছে কোথা থেকে, আমাদের ইউএস এর টেক্সাস থেকে। তো টেক্সাসের বা ইউএস এর প্রথম ডিজিটটা +1, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ সব
নাম্বারগুলোই এই একই +1 থেকেই হবে। আচ্ছা, আর আমাদের এখানে দেখুন, এখানে রেটিং রয়েছে 4.2। আর রিভিউ রয়েছে আপনার 7.2। তো এখানে একটা বিষয় বাদ রয়েছে, সেটা হলো ইমেল। আচ্ছা, ইমেলটা কি এখানে দেয়া আছে কোথাও? দেয়া নেই। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার ওয়েবসাইট ভিজিট করতে হবে ওদের। কোনো কারণে ওদের ওয়েবসাইটটা হয়তো কাজ করছে না। এটা অনেক সময় হয় কি, ইউএসএ এর সাইটগুলো আমাদের বাংলাদেশ থেকে ভিজিট করা যায় না। সেই জন্য আপনারা একটা ভিপিএন ইউজ করবেন, হোলা ভিপিএন। তো আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। দেখুন, জি জি, আহ, আমরা আসলে প্রথমে কিন্তু এই সাইটে ভিজিট করতে পারিনি, কারণ আমাদের এই কান্ট্রি রেস্ট্রিক্টেড, শুধুমাত্র হয়তো ইউএসএ বা নর্থ আমেরিকা, ওই অথবা কানাডা, ওই দিকেই আসলে যারা ভিজিট করবে ওই রিজন থেকে তারাই শুধু দেখতে পারবে। তো সেই জন্য আপনারা এই যে একটা আমি ভিপিএনটা ইউজ করলাম, আপনারা এই ভিপিএনটা মানে ক্রোমে অ্যাড করে নেবেন। তাহলে কিভাবে ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি সেটিং থেকে, এই যে এখান থেকে সেটিংয়ে যাবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে নিচে এই লেফট আপনার এক্সটেনশন, আপনার এইখানে এক্সটেনশন থেকে আপনি এখানে সার্চ করবেন হোলা লিখে সার্চ করবেন। হোলা লিখে সার্চ করলে এটা আপনার দেখা যাবে যে আপনার আগে থেকে যদি থেকে থাকে ভিপিএনটা, সেই ভিপিএনটা এখানে শো করবে। আর যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি এই ওপেন ক্রোম ওয়েব স্টোর, এইখান থেকে আপনি সার্চ করবেন। এখানে আপনারা এই যে আমার প্রথম যে হোলা ভিপিএনটা এখানে দেখতে পাচ্ছেন, এই হোলা ভিপিএনটার এই যে আপনার রেট ইট, মানে আমরা রেটিং করতে পারি আসলে এদের সার্ভিসটা কেমন সেটা, কিন্তু আমরা এখানে এই অ্যাড টু ক্রোমটা দেখতে পাচ্ছি না, কারণ এটা আমার আগে থেকেই অ্যাড করা রয়েছে। আপনারা এই অ্যাড টু ক্রোম এটাই দেখতে পারবেন এখানে। তো আপনারা সবাই এই হোলা ভিপিএনটা এখান থেকে ক্রোমে অ্যাড করে নেবেন এক্সটেনশনটা। তো এটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা এই যে আমরা ভিজিট করলাম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা রেস্ট্রিক্টেড ছিল, আমরা ইমেলটা কালেক্ট করতে পারছি না এই সাইট থেকে। কারণ হলো আমাদের এই রিজনটা রেস্ট্রিক্টেড। আর আমরা যখনই হোলা ভিপিএনটাকে অ্যাক্টিভ করে দিয়েছি ওয়েবসাইটটা ভিজিট করার পরে এখানে ইউএসএ সিলেক্ট করে, তখনই আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু ভিজিট হয়েছে। তো আমরা এখান থেকে এখন শুধুমাত্র যে ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার জন্যই মূলত এখানে আমরা এসেছি। তো এখানে আসলে ইমেল অ্যাড্রেসটা দেয়া নেই। তো অনেক সময় সেজন্য ফেসবুকে তাদের ইমেইল অ্যাড্রেসটা দেয়া থাকে। তো আমরা দেখি ফেসবুকে তাদের ইমেইল অ্যাড্রেসটা রয়েছে কিনা। আর আমরা প্রথমেই চেক করে নিব যে কন্ট্যাক্ট আছের মধ্যে আমাদের ইমেইল অ্যাড্রেসটা আমাদের রয়েছে কিনা।
যেহেতু আমাদের ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেসটা নেই, তো আমরা আসলে সবগুলো ইনফরমেশনই পেয়েছি, কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারিনি। তো আমরা এখন যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদের এটা স্কিপ করে যেতে হবে। তো আমরা এখানে এই গুগল ম্যাপ থেকে এভাবে আমরা আমাদের ইনফরমেশনগুলো এভাবে কালেক্ট করতে পারি। আরিফ ভাই, জি 1 মিনিট কথা বলা যাবে? জি অবশ্যই। আমি আপনার পরিচয়টা দিয়ে দিব না আপনি দিবেন? না, আমি বলছি। জি সবাই ভালো আছেন? জি ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি হচ্ছে মাহমুদুল হাসান মুন। আমি হচ্ছে এলডিপি প্রজেক্টের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের প্রজেক্ট ম্যানেজার। আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে আমি এগুলোতে মাঝে মধ্যে আসবো এবং আমি এসে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের ক্লাসের ব্যাপারে জানবো। আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলো বলবেন। বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনি আপনার ট্রেনারকে জানাবেন যদি ইন কেস আপনি কোনো প্রবলেম যদি ফেস করেন, দেন ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস চলছে? 3 নম্বর 3 নাম্বার ক্লাস চলছে। এটা মানে কয় নাম্বার ব্যাচ এটা? 14 নম্বর। 14 নাম্বার। ডিজিটাল মার্কেটিং। জি নাইস নাইস। আজকে একটু অ্যাটেন্ডেন্সটা মনে হয় কম। আমি এখানে 20 জন পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি। তো আজকে কি ওয়েদার খারাপ এর জন্য নাকি এই ব্যাচে অ্যাটেন্ডেন্সই কম? স্যার এই ব্যাচে বেশি কম, 20 জনই, মানে আরো কম, টোটাল 16-17 জন। এই ব্যাচে কম রয়েছে। আমি আসলে আজকেও ফোন দিয়েছি কয়েকজনকে, তো এই বিষয়টা নিয়ে নিজাম ভাই এবং আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ ক্লাস শেষে। ভাই আর কিছু বলবেন? হ্যালো। ভাইয়া লিভ নিছে স্যার। আচ্ছা আচ্ছা। মাহমুদুল হাসান ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আমাকে কি বলছেন? না, আপনাকে বলিনি। এখানে আমাদের আচ্ছা, সে লিভ নিয়েছে। আমরা আমাদের টপিকসে ফিরে যাই। আমাদের কোঅর্ডিনেট করবেন, মাঝে মাঝে আসবেন হয়তো অল্প সময়ের জন্য। তো আমরা এখন আমাদের যেটা ম্যানুয়ালি আমরা এটাকে আমরা ব্যাক করতে পারি এখান থেকে, ব্যাক টু রেজাল্ট। আরেকটা বিষয় হলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, হ্যাঁ, রেটিং যেগুলো 4 স্টার প্লাস সেগুলো আমরা এখান থেকে রেটিং করে মানে আলাদা করে ফিল্টার করতে পারি। তো ফিল্টার করলে আমাদের সেই রেজাল্টগুলো আমরা মানে ওখান থেকে নিতে পারবো। আমাদের ওপেন নাও মানে বর্তমানে এই মুহূর্তে যেগুলো ওপেন আছে সেই হসপিটালের ইনফরমেশনগুলো যদি আমরা নিতে চাই সেটা আমরা করতে পারবো। আর যেটা 24 আওয়ার্সই ওপেন থাকে সেগুলো আমরা নিতে পারবো। আমি আসলে আমি এখন পর্যন্ত ভিজিট করেছি সেই জায়গাগুলো, যদি সেইখানের ইনফরমেশনগুলো যদি আমরা পেতে চাই সেগুলো আসলে নিতে পারি। আসলে আমি নিউ ইয়র্কে বা টেক্সাসে যাইনি, তো সেই জন্য আমার আসলে এটা ফিল্টার করেও লাভ হবে না। তো আমরা এটা ওপেন 24 আওয়ার্স এনি টাইম এটা আমরা এটা করতে পারি। আর এখান থেকে আমাদের এভাবে আপনাদেরকে আরো দেখাতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন করুন, কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা?
স্যার ভিপিএনটা যে আপনি সাজেস্ট করছেন, ওই ভিপিএনটা ওয়ালা ভিপিএনটার স্পিডটা কেমন? ওটা কি স্লো নাকি ভালোই চলে মোটামুটি? সরি, বুঝতে পারিনি। স্যার আপনি যে ভিপিএন সাজেস্ট করছেন, ভিপিএনটা কেমন? এটা একটা ফ্রি ভিপিএন, আপনি ছোটখাটো নর্মাল ভিজিট করার জন্য ব্যবহার করতে পারবেন, এটাই। স্যার আপনি আজকে যে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি, আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, বলুন। স্যার আমরা যে বিটুবি লিড জেনারেশন শুরু করেছি, সেটা কি শুধু স্যার গুগল ম্যাপ দিয়ে করব না অন্য কোনো কিছুর মাধ্যমে করতে পারবো? জি, অন্য মাধ্যমও রয়েছে, আমরা আস্তে আস্তে দেখবো সেগুলো। আর কেউ প্রশ্ন মেইলিং করবেন? অ্যাড্রেসটা না পাওয়া গেলে এটা ব্যাপারে কি আনঅ্যাভেলেবল লিখে রাখবো ওখানে? হ্যাঁ, ব্ল্যাঙ্ক রাখতে পারেন অথবা আনঅ্যাভেলেবল রাখতে পারেন। আহ, কেউ লিভ নিয়েছেন। আচ্ছা, আর কারো প্রশ্ন রয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এই যে এটা ম্যানুয়ালি আমরা দেখলাম, কিন্তু এমন যদি হতো যে আমাদের এই ইনফরমেশনগুলো আমরা খুব সহজেই মানে একসাথে অনেকগুলো পেয়ে যেতাম, তাহলে মনে হয় ভালো হতো আমাদের, তাই না? যে একটা একটা করে আমাদের আসলে মানে লিঙ্ক খুঁজে খুঁজে লিঙ্ক বের করা, এটা আসলে কিন্তু সময় সাপেক্ষ, তাই না? কিন্তু এমন যদি হতো যে আমাদের এই ইনফরমেশনগুলো আমরা সব মানে একটা লিঙ্ক জাস্ট এক জায়গায় আমরা দিয়ে দিব এবং সেখান থেকে সব কালেক্ট হয়ে একটা এক্সেল শিটের মাধ্যমে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, আমার মনে হয় এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। তো এরকম আমরা চাই, তো সেই জন্য আমরা কিন্তু এটা খুব সহজেই করতে পারি। তো আমরা একটা টুলের মাধ্যমে আমরা কিন্তু এটা এক্সট্রাক্ট করতে পারি। তো সেই জন্য এখান থেকে আমরা এই যে একটা টুলস রয়েছে, সেই টুলসটা ব্যবহার করে করতে পারি। মোশাররফ হোসাইন, আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখেন। মোশাররফ হোসাইন, আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখেন। ওকে, তো এটা করার জন্য আমরা বলেছিলাম যে আমরা এই যে একটা টুলস রয়েছে, এই টুলসে আপনারা সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আপনারা এখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে স্টার্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আরও দুইটা অপশন আসবে, ওইখানে আপনি ওই অপশনগুলো সিলেক্ট করে কন্টিনিউ করবেন, তাহলেই আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন। তারপরে আপনার একটা ইমেইলে ভেরিফিকেশন যাবে, যেহেতু আমার এখানে সাইন আপ করা রয়েছে তাই আমি নতুন করে স্যার এখানে যে 14 দিনের ট্রায়াল দিচ্ছে, তারপরে কি কিছু করতে হবে মানে? আসলে এটা একটা পেইড টুলস, হ্যাঁ, 14 দিন পরে আর একটা মেইল দিয়ে আপনি আরো 14 দিন অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া এমনিতে মানে ফ্রি ভার্সন না এটা কিছু, যে মানে কিছু অপশন বাদ দিয়ে মানে? না, এটার ফ্রি ভার্সন 14 দিন। দেখুন, এরকম একটা মেইল যাবে আপনাদের কাছে, এটা অনেক সময় স্প্যামের মধ্যেও থাকে, আবার অনেক সময় প্রাইমারি মেইলের মধ্যেও থাকে। তো আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন সাইন আপ করার পরে, তাহলে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা এখানে, যদিও আমার এখানে পাসওয়ার্ড সেভ করা আছে লাস্ট পাসে, তো আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করা ছিল তাই আমি এখানে এটা সহজেই দিয়ে দিলাম। তো আপনারা এখানে মেইল দিবেন এবং আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করেছিলেন, সাইন আপ করেছিলেন, সেটা দিয়ে আপনি এই যে লগ ইন অপশনে গিয়ে এটা করবেন। তো আপনারা লগ ইন করি আমি এখানে। কেউ একজন আমাদের জয়েন হতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম।
রেজাউল করিম, রেজাউল করিম, আপনি কি শুনতে পাচ্ছেন? লিভ নিয়েছে। ভাই উনি কি আমাদের গ্রুপে? প্রেজেন্ট আপনাদের নেওয়া হবে, তবে আরো পরে। তো আমরা এটাকে আমরা চেয়েছিলাম যে এক্সপোর্ট করার জন্য। তো আপনারা যেটা করবেন, আপনারা এখানে এই যে অপশনটা রয়েছে ফ্যান্টমস, তো এইখান থেকে আপনারা গুগল চুজ করবেন। তো এরপরে আমরা এখানে দেখব যে গুগল ম্যাপ সার্চের যে অপশনটা রয়েছে এখানে ইউজ দিস ফ্যান্টম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে আমরা যখন এখানে সার্চ করেছি, একটা জিনিস খেয়াল রাখবেন। তো আমরা যেটা করব, আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে এই লিঙ্কটা আপনি যে সার্চ করেছেন, সার্চ করার পরেই যে ইউআরএলটা এখানে পাবেন সেইটা। আবার এখানে কিন্তু আপনি একটা ভুল করতে পারেন, যেহেতু অনেকেই নিউ, আপনি হয়তো একটা মানে ইসে গিয়েছেন, একটা হসপিটালের ইনফরমেশনে গিয়েছেন, তখন কিন্তু এই লিঙ্কটা ওই হসপিটালের লিঙ্ক হয়ে গিয়েছে। তো আপনি যখন এটা পুরো একটা সার্চ রেজাল্ট স্ক্রাব করতে চান, তখন কিন্তু আপনার এই যে প্রথম সার্চ রেজাল্ট আমরা যে সার্চ করেছি, সেই সার্চ রেজাল্টটাই কিন্তু আমাদের ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পরে আমাদের এখানে পেস্ট করতে হবে। এরপরে এগুলো যা আছে আপনি ল্যাঙ্গুয়েজ এগুলো যা আছে তাই রাখবেন। রাখার পরে এখানে আপনি এটা আমরা এখানে যেহেতু আরও বেশি রয়েছে, আমরা এটা 500 করে দেই। দেখি ইনফরমেশন আমাদের কি 500 ইনফরমেশন রয়েছে। আমাদের এখানে 20টা পেজ এখানে রয়েছে। আমাদের এখানে 20টা রেজাল্ট আর কি, পার পেজে পার রেজাল্ট সার্চে এখানে 20টা আমাদের ইনফরমেশন, 20টা কোম্পানির ইনফরমেশন রয়েছে। তো সেই জন্য আমরা যদি 20টার এখানে আমরা আসলে অনেক পেজ রয়েছে, আমরা আসলে জানি না এক্সাক্ট কতগুলো পেজ রয়েছে। তো সেই জন্য আমরা আসলে 500 করে দেই, 25 পেজ পর্যন্ত যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে চাই। আর আপনি যদি এটা ব্ল্যাঙ্ক রেখে দেন তাহলে 200 রেজাল্ট অ্যাপ্লাই হবে। তো স্যার এটা কি স্যার ফ্যান্টমেরটা দেখাচ্ছেন স্যার? জি জি, এই যে ফ্যান্টম। আমার স্যার ওই যে কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই চলে গেছে, ফোনে কানেক্ট করলাম স্যার। একটু ফ্যান্টমের জায়গাটা যদি স্যার একটু দেখাতেন, আবার লাস্ট 2-3 মিনিট মিস করছি। আচ্ছা, এটা হলো আমরা ওই ফ্যান্টমের, মানে ফ্যান্টমে যে আপনি রেজিস্টার এই করলেন, ভেরিফিকেশন করলেন তারপরে থেকে আর কি। আচ্ছা, ভেরিফিকেশন করার পরে আমরা এই যে ওয়েবসাইটে এখানে গিয়েছি, এরপরে এখান থেকে এই গুগল যে অপশনটা রয়েছে, গুগলের যে ইনফরমেশনগুলো আমরা নিতে পারি, সেই টুলসটা এখানে রয়েছে। আমরা এখানে গুগলে ক্লিক করার পরে আমরা এখান থেকে গুগল ম্যাপ সার্চ এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যে প্রথম যে সার্চ করেছি সেই সার্চ রেজাল্টেরই ইউআরএলটা আমাদের নিতে হবে, যাতে করে অন্য কোনো ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক একটা কোম্পানির বা একটা ইনফরমেশন না আসে লিঙ্কে। তো পুরো লিঙ্কটা আমার শুধু একটা প্রথম সার্চের যেটা সেইটা আসবে, সেটা আমি লিঙ্কটা কপি করব, আমি এখানে ইনপুট করব, পেস্ট করব। এরপরে আমাদের এখানে আমরা এখানে 400 সার্চ রেজাল্ট আমরা দিতে পারি, অথবা আমরা 500 দিতে পারি। আচ্ছা, 400ই দিলাম। দেওয়ার পরে আমরা এটা সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করার পরে এটা ম্যানুয়ালি রাখবো, আমরা ম্যানুয়ালি রাখার পরে আবারও সেভ, এটা আমরা স্পেসিফিক মানে নান দিয়ে রাখবো, এরপরে সেভ। তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এখানে লঞ্চে ক্লিক করবেন। স্যার গুগল ম্যাপস সার্চ এক্সপোর্টের পাশে 3 লেখা কি জন্য? এক্সপোর্ট 3 জি স্যার। এর আগেও আমি 2বার করেছিলাম এখান থেকে, তাই। ও আচ্ছা আচ্ছা। দেখুন এটা কিন্তু আমাদের 400 রেজাল্টের মধ্যে আমাদের 20টা হয়ে গিয়েছে। এটা হলে কি স্যার ওই স্প্রেডশিটে স্যার 400টা এন্ট্রি চলে যাবে ডিরেক্ট? চলে যাওয়ার কথা, তবে কিছু মিস হতে পারে, অনেক সময় টুলস মিস করে বা ইনফরমেশন নেই, সেগুলোও মিস হতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে এটা ব্যবহার করবেন। আর ভিডিওটা যেহেতু রয়েছে, আশা করি আপনারা যদি একবার নাও বুঝেন দেখে অথবা মনে করতে না পারেন, ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই আমি আশা করি আপনারা এটা শিখতে পারবেন। এবং এটা কিন্তু গুগল ম্যাপ থেকে বিজনেস যে পেজগুলো রয়েছে, বিজনেস প্লেস বলা হয়। আমরা যদিও এটা আগামী ক্লাসে দেখব যে কিভাবে বিজনেস মাই বিজনেস থেকে গুগল মাই বিজনেস বলা হয় যেটাকে, আর সংক্ষেপে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস থেকে কিভাবে ভেরিফাই করা যায়, এবং গুগল মাই বিজনেসেরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আমরা দেখব আগামী ক্লাসে। তো অবশ্যই কেউই মিস করবেন না, কারণ ওটাও ভালো একটা টপিক যেটার মাধ্যমে আমরা একটা বিজনেস প্রমোট করতে পারি। আপনাদের একটা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে মাই গুগল বিজনেস যেটা রয়েছে, প্লেস রয়েছে, তো ওইটা আমি যেটা করেছিলাম 2014 সালে, তখন তখন এটা হতে থাকে। হ্যাঁ, তো আমরা অন্য বিষয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? এটা সময় লাগবে, আপনার রেজাল্টটা সার্চ হতে সময় লাগবে, এটাকে বলা হয় এক্সক্রাপিং বলে। হ্যাঁ, তো এটা হতে থাক। তো আগে যখন আমরা যেমন এরকম সার্চ করতাম, যদি গুগলে সার্চ করতাম, আচ্ছা স্যার, এখান থেকে কি কি ডাটা নিতে হবে এটা কি আমরা সিলেক্ট করে দিছি? ওইটা আমরা পরে ডিলিট করে দিব, যেটা আমাদের প্রয়োজন না হবে। ক্লিনিং সার্ভিস ইন টরন্টো, আমরা একটা গুগলে সার্চ করলাম ক্লিনিং সার্ভিস ইন টরন্টো। তখন এখানে দেখুন, এখানে কিন্তু যে ইনফরমেশন যখন আপনি স্পেসিফিক কোনো লোকেশন দিয়ে দেন, যদি এগুলো প্রথম এইগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে গুগলের বড় ইনকামটা পাবলিশারের কাছ থেকে, অ্যাডভার্টাইজের কাছ থেকে আসলে আসে। তো সেই জন্যই আর কি তাদের অ্যাডগুলো এখানে শো করে। তো আমরা যখন এই স্পেসিফিক কোনো একটা লোকেশনের ইনফরমেশন জানতে চাই, তখন কিন্তু দেখেন এইখানে প্রথমেই রয়েছে কিন্তু গুগল ম্যাপের যে ফিচারটা রয়েছে, সেটাই কিন্তু চলে আসে। তো সেই জন্য এটাও সেট আপ করা কিন্তু আমাদের প্রত্যেকটা কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই মোর বিজনেসে যখন একজন ক্লিক করবে, দেখুন ওই ম্যাপেই কিন্তু চলে আসতেছে। তো আমি 2014 সালে এটা নিয়ে যখন কাজ করি, তখন এটা আসলে এত আপডেটেড ছিল না, এবং এখানে এখানে শো করতো এ থেকে জে পর্যন্ত। মানে তখন গুগলের ফিচারটা ছিল এরকম যে 10টা সার্চ রেজাল্ট এখানে শো করতো, এবং এ থেকে জে পর্যন্ত শো করতো। তো ওই কোম্পানির 2টা প্লেস ছিল, একটা হলো টরন্টো, একটা হলো ওটাওয়া বলে আর কি। তো ওই 2টা প্লেসের গুগল ম্যাপে র্যাঙ্কিং করেছিলাম আমি 1000 ঘন্টারও বেশি, প্রায় 1100 ঘন্টা কাজ করেছিলাম। তো এটা করেছিলাম যে শুধু যে এই যে শুধু গুগলের
যে গুগল মাই বিজনেস যে পেজ দুইটি সেটা আসলে সেট আপ করতে হতো তখন সম্ভবত আমার যতটুকু মনে পড়ে তখন গুগল প্লাস যেটা ছিল সোশ্যাল মিডিয়া গুগলের নিয়ে আসছিল গুগল প্লাস, সেই গুগল প্লাস থেকে আসলে করতে হতো, ওখান থেকে পেজ ক্রিয়েট করে ওখান থেকে করতে হতো। পরে এটা আসলে অনেক আপডেট হয়েছে, তো এখন অন্যভাবে করতে হয়। আর একটা বিষয় হলো এই গুগল মাই বিজনেসটা আসলে লোকাল এসইও, যেমন আমরা এখন লোকালি সার্চ করেছি এই জন্য এই লোকাল ইনফরমেশনগুলো চলে আসছে। তো লোকালি আমরা যখন সার্চ করি তখন কিন্তু তখন যে এসইওটা করতে হয় সেটা হলো লোকাল এসইও। তো আমার আসলে এই লোকাল এসইও নিয়ে অনেক ক্লাস নেওয়া রয়েছে, তো আশা করি আপনাদের আমি খুব সহজেই এই লোকাল এসইওর খুব ডিমান্ড এখন, কারণ মানুষ এখন লোকালি বেশি সার্চ করে। তো এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, তাই আপনারা কেউ মিস করবেন না, কারণ আমি চাই আপনারা এখানে যে মানে কাজগুলো মানে খুবই মানে চাহিদা রয়েছে এবং শেখা সহজ, সেই কাজগুলো আমরা প্রথমে আসলে কন্টিনিউ করতে চাই। তো সেই জন্য অবশ্যই আপনাদের উপস্থিতি মানে খুবই প্রয়োজন। আসলে ভিডিও দেখে অনেক কিছুই সম্ভব নয়। অনেক সময় হয় কি আমি ভিডিওটা অন করলাম না, ভিডিও না অন করেই কিছু কথা বললাম, তখন কিন্তু আপনাদের ওইটা মিস হয়ে যাবে। অথবা এরকমও তো হতে পারে যে আমি যে ভিডিওটা রেকর্ড করছি সেটা করপ্টেড হয়ে গেল কোনো কারণে, এটা কিন্তু হতেই পারে যে ভিডিওটা সেভ হচ্ছে না কোনো কারণে, তো তখন কিন্তু আপনারা ওই ক্লাসটা মিস করে ফেলবেন। সেই জন্য আপনাদের আসলে এখানে উপস্থিতি খুবই জরুরি। আমাদের আসলে আরও কিন্তু উপস্থিত আমাদের 6 জন বা 5 জনের মতো ছিল, যারা তারা কিন্তু লিভ এখন আসলে কেন এটা। স্যার বৃষ্টি হচ্ছে তো খুব স্যার, হয়তো ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে এখন? হ্যাঁ হঠাৎ করে স্যার, সকাল জি থেকে স্যার, তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে স্যার। জি, তাহলে আপনারা জি একটু স্যার, অনেক বৃষ্টি স্যার, ওয়াইফাই জি, চলে গেছে, তাহলে ইলেকট্রিসিটিও মোবাইল চলে দিয়ে আমিও গেছে। স্যার এই যে ফোনে কানেক্ট কানেক্ট করতে করলাম হবে। স্যার। জি, ফোনে কানেক্ট করুন, কাইন্ডলি ফোনে কানেক্ট করবেন। আমি এতটুকু বলতে পারি, আমার সাথে যদি আপনারা 50টা ক্লাস শেষ করেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আমাদের কিন্তু দেখুন, আমাদের কিন্তু এখানে এই যে খেয়াল করুন, এখানে সাকসেস রয়েছে আমাদের 4 মিনিট 29 সেকেন্ড সময় নিয়েছে এবং সময়টা দেখাচ্ছে কখন আমাদের শুরু হয়েছে। তো আমরা এটাকে এখন কি করব, ডাউনলোড করব। দেখুন আমরা এটাকে 301 নাম দিলাম। আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেল একটা সিএসভি ফাইলে, এক্সেল শিটে। তো খেয়াল করুন আমাদের এখানে যেটা রয়েছে গুগলের যে ম্যাপের ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকের, আমরা এটাকে একটু করে নিই, ডেকোরেট করে নিই, 14 করে দিলাম, বোল্ড করে দিলাম, আর তো টাইটেলটা হলো কোম্পানি নেম, ঠিক আছে? তো টাইটেলটা আমরা কোম্পানি নেম হিসেবে আমরা চুজ করি। সাবটাইটেল এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের রেটিং এবং রিভিউটা প্রয়োজন রয়েছে, যে কতগুলো রিভিউ রয়েছে আর সেই রিভিউর আন্ডারে কতগুলো রেটিং রয়েছে। আমার শেষে চলে গিয়েছিলাম, সরি। আমাদের প্লেস ইউআরএল মানে তাদের ম্যাপের ইউআরএলটা অনেক সময় প্রয়োজন হয়, সেজন্য এটা রেখে দিতে পারেন। আর যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে, প্রয়োজন না হয়, তাহলে আপনি এটাকে বাদও দিতে পারেন।
এটা আমাদের প্রয়োজন নেই, অ্যাট্রিবিউট প্রয়োজন নেই। এখানে ক্যাটাগরিটা রাখলে ভালো হয় যে আসলে মানে কি ধরনের হসপিটাল এটা। আচ্ছা, তার আগে আমি এটাকে ডেকোরেট করে নিতে পারলে ভালো হতো। তো আমরা এই এই হসপিটাল ক্যাটাগরিটা রেখে দিব। এটা আমাদের মিডিলে হলে ভালো হয়। অ্যাড্রেসটা আমরা এখানেই করব। এটা আসলে প্রয়োজন নেই। ফোন নাম্বার আমাদের খুবই জরুরি। ইমেজ ইউআরএল প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই। আর মনে হয় প্রয়োজন নেই। এটা ওপেনিং আওয়ারও এখানে চলে আসছে যে কোন কোন দিন এই হসপিটালটা ওপেন। তো এগুলো ব্ল্যাঙ্ক, খেয়াল করুন এই ব্ল্যাঙ্কগুলো কিন্তু আসলে আমাদের আসলে কিন্তু অনেক সময় হয় কি ওয়েবসাইটটা ভালো, এদের সার্ভিসও ভালো, রেটিংও ভালো, কিন্তু আওয়ার অ্যাড করা নেই। তো আমরা আসলে দেখব যে এই যারা আওয়ার অ্যাড করেনি তারা কিন্তু ভুল করেছে, তাদের কিন্তু এটা পরিপূর্ণ হয়নি। তো আমরা এটা দেখব কিভাবে এই সেটআপটাও সুন্দর করে একটা বিজনেস, গুগল মাই বিজনেস খুব সহজেই এটাকে করা যায়। তো আমাদের আসলে এটা প্রয়োজন নেই। এটাও প্রয়োজন নেই, আমাদের এগুলো প্রয়োজন নেই। তো স্যার এইগুলো তো চলে গেল। ডিলিট করে দিয়েছি আমি, এগুলো প্রয়োজন নেই তাই। আচ্ছা, এখন খেয়াল করুন তাহলে আমরা এটা কিন্তু খুব সহজেই আবার ডেকোরেট করতে পারি যদি আমরা এটাকে এইখান থেকে আমরা শেষে রাখতে চাই। অনেক সময় আমরা এটা রাখতে চাই, তো সেটা কিন্তু শেষে আমরা জাস্ট পুরো কলামটা ধরবেন, মানে সিলেক্ট করবেন আর এখানে পেস্ট করে দিবেন। তো এরপরে আমরা এই কলাম দুটি আসলে ডিলিট করে দিতে চাই। তো আমাদের কিন্তু হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা এটাকে ডেকোরেট করতে পেরেছি, যেটা করতে আসলে ম্যানুয়ালি অনেক সময়ের প্রয়োজন হতো। এখন এখানে আপনারা দেখুন কতগুলো ইনফরমেশন রয়েছে। প্রায় 304টা হসপিটালের ইনফরমেশন আমরা খুব সহজেই পেয়ে গেছি, এবং আমরা এখন যদি ইমেল কালেক্ট করতে চাই তাহলে আপনাদের যেভাবে আমি বলেছি যে এদের এই ওয়েবসাইটে গিয়ে অথবা তাদের ফেসবুক পেজে গিয়ে এখন অল্প একটু সময়, মানে খুব কম সময় ব্যয় করেই কিন্তু আমরা ইমেলটা কালেক্ট করতে পারি। যেহেতু ইমেলটা এখানে আমরা স্টার্ট করতে পারিনি, কিন্তু যদি আমরা প্রত্যেকটা ইনফরমেশন এভাবে আউটপুট করতে চাইতাম তাহলে আমাদের কত সময় লাগতে পারতো, হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা বা তারও বেশি, তাই না? কিন্তু আপনি এখন দেখুন আপনি খুব 303টা মানে লিড কালেক্ট করলেন, B2B লিড, কত সহজেই। আমরা দেখি এটা কি করা যায় কিনা। আমাদের যে ওয়ার্ক প্লেস রয়েছে ফোন নাম্বারটা খেয়াল করুন, এখানে এটা
চলে আসছে। তো আমি এটাকে ফরম্যাটটা এখান থেকে প্লেন নাম্বার করে দিতে পারি। স্যার এই এররটা কেন আসলো স্যার? এটা আসলে এখানে আমাদের ওই +1 রয়েছে, তো ওইটা এরর দেখাচ্ছে আর কি। তো আমি এটা যেটা করব এখান থেকে, যদি আমার এটাকে মানে গুগল স্প্রেডশিটে নিতে হয় তাহলে আপনারা এখান থেকে রিপ্লেস একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এই +1টা রিমুভ করে দিবেন, এখানে স্পেস সহ এখানে একটা স্পেস দিতে পারেন, রিপ্লেস হয়ে গেল। এরপরে আপনি এটা কপি করলেন, আমাদের এটা কোনো কারণে আসছে না, এটা আচ্ছা আমি শেয়ার অপশনটা কেটে দিচ্ছি। যেহেতু আমাদের ব্রাউজারটা ক্র্যাশ করেছিল, তাই আমরা নিউ একটা স্প্রেডশিটের একটা শিট নিলাম। নেওয়ার পরে আমি এটা আসলে দেখি এবার নিয়ে আসা যায় কিনা অনলাইনে। তো এবার কিন্তু খুব সহজেই আমাদের এটা চলে আসছে। আমাদের এই প্লাসের এই +1টা বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি এটা করবেন। এখান থেকে আপনি ফোন নাম্বারটা জাস্ট ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আপনি রিপ্লেস করে দিবেন। আমি +1টাকে বাদ দেওয়ার জন্য আমি জাস্ট এখানে একটা স্পেস দিয়েছি, তাই এই নাম্বারের আগে একটা স্পেস হয়েছে এবং +1টা বাদ হয়ে গিয়েছে। যেহেতু আমাদের অনলাইনে এটা এরর আসে প্লাস প্রথমে থাকলে, তো সেই জন্য আমি এটাকে পুরোটা কপি করে আমি আসলে অনলাইনে নিয়ে এসেছি এখানে। তো কারো কি আসলে এই বিষয়টা বুঝতে প্রবলেম হচ্ছে, মানে আমরা যে এখানে নিয়ে আসলাম, জাস্ট আমাদের যে এক্সপোর্ট হয়েছিল সেইটাকে আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে আসছি, আগে ডেকোরেট করে নিয়েছি আর কি, আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। তো এখন আমরা আসলে কোশ্চেন সেশন একটা করব। তো তার আগে আমি ভিডিওটা, মনে হয় কোশ্চেন সেশনে কি ভিডিওটা প্রয়োজন রয়েছে? আমাকে কি শুনতে না পাচ্ছেন? স্যার। জি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জি, আমরা দ্বিতীয় সেশনে আমরা ডিরেক্টরি সার্চ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে B2B লিড কালেক্ট করতে হয় সেটা ম্যানুয়ালি, সেটা দেখব। এরপরে আমরা আলোচনা করব ইমেইল ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। ইমেইল ডাটাবেসটা আসলে বোঝাচ্ছি যে আপনি একটা ইমেইল লিস্ট তৈরি করবেন, সেটা আমরা ব্যবহার করব কিভাবে টুইটারের ক্রিয়েটিভ সার্চটা করতে হয় গুগল ব্যবহার করে, এবং সেটাকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, যেটাকে বলা হয় ডেটা এক্সট্রাকশন বলা হয়। এরপরে আমরা আসলে কিওয়ার্ড দিয়ে কিভাবে ইমেল সার্চ করে কিভাবে আমরা গুগল থেকে ইমেল কালেক্ট করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে ডিরেক্টরি, আসলে কত ধরনের ডিরেক্টরি রয়েছে আসলে আমাদের অনলাইনে সেটা আমরা আসলে দেখে নিই।
দেখুন এরকম আপনি যদি এরকম সার্চ করেন গুগলে বা সার্চ ইঞ্জিনে, তাহলে আপনি এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখানে আপনি এরকম, আমার এটা সার্চ, এটা অপশনটা একটু ভিন্ন রয়েছে, সেই জন্য ইউকের সার্চ রেজাল্ট আসলে এরকম থাকে, মূলত 10টা রেজাল্ট থাকে। এটা আমরা দেখে নিব কিভাবে করতে হয়। তো এখানে আপনি দেখুন, এখানে বাংলাদেশের কিছু ইনফরমেশন রয়েছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশেও এখন অনেক ইয়েলো বুক বা ইয়েলো পেজ এই জাতীয় অনেক ডিরেক্টরি রয়েছে। তো আমরা যদি সার্চ করি যে পপুলার বিজনেস ডিরেক্টরিজ, তো গতকাল আমরা দেখেছিলাম ইয়েল্প দেখেছিলাম। এরকম সিটি স্কোয়ার, এরকম আপনি যদি এগুলো ভিজিট করেন, এরকম অনেক ডিরেক্টরি পাবেন যেখানে আপনার এই রিলেভেন্ট ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানি সম্পর্কেও আপনি এখান থেকে জানতে পারবেন। তো আমরা যেমন আমরা একটা ডিরেক্টরি আমি বলি, যেমন কিজিজি, আপনি যদি কিজিজিতে যান, কিজিজি হলো খুবই জনপ্রিয় একটা ডিরেক্টরি, কানাডাতে বেশি ব্যবহৃত হয়। আর এই কিজিজি হলো, আপনারা ইবের নাম শুনেছেন, ই কমার্স কোম্পানি ইবে? জি স্যার, জি শুনেছি। স্যার। তো সেই ইবে কোম্পানির মানে এটা একটা ডিরেক্টরি আর কি, হ্যাঁ, যেটাকে আসলে বলা হয় লোকাল ক্লাসিফাইড মানে হলো, আপনি যেমন আমাদের বাংলাদেশে যেমন বিক্রয়.com রয়েছে না, ওই রকমই এটা একটা ক্লাসিফাইড, বিক্রয়.com এর মতো আর কি, কিছুটা আর কি। তো এখানে আপনি বাই সেল, দেখুন এখানে লেখাই আছে বাই সেল অ্যান্ড সেভ উইথ ক্যানাডাস। তো এখানে আপনি যদি ভিজিট করেন, দেখুন খুব মানে সিম্পল একটা ওয়েবসাইট, প্রথমে আপনার এখানে শো করছে। তো আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, খেয়াল করুন, সার্ভিস রয়েছে, জবস, রিয়েল এস্টেট, কার্স অ্যান্ড ভেহিকেলস, বাই অ্যান্ড সেল এটসেট্রা, পেটস রয়েছে, কমিউনিটি, ভ্যাকেশন রেন্টালস। আসসালামু আলাইকুম রাজিবুল ভাই। আমাদের এখানে অনেক ডিরেক্টরি রয়েছে, তার মধ্যে একটা হলো কিজিজি। তো আমরা কিন্তু এখান থেকে কিজিজি থেকে আমরা খুব সহজেই B2B লিড জেনারেশনটা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের সার্চ করতে হবে। তো আমরা এখানে সার্ভিস ক্যাটাগরিতে আমরা একটা সার্চ করব। সার্ভিস ক্যাটাগরিতে আমাদের যেমন আমি প্লাম্বার সার্চ করি, এখন এখানে কিন্তু আপনি যখন সার্চ করেছেন, এখানে কিন্তু পুরো ক্যানাডার ইনফরমেশন চলে আসছে। এখন আপনি যদি চান যে আমি ক্যানাডার স্পেসিফিক কোনো একটা জায়গার আমি করতে চাই, তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যানাডা চুজ করে দিতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে, যেমন আমি দিলাম টরন্টো, অন্টারিও। তো আপনি এখানে চাইলে টরন্টোর যে টোটাল ডিস্টেন্স সার্কেল অনুযায়ী আপনি এটাকে 50 কিলোমিটার দেয়া থাকে, এটাকে আপনি চাইলে 100 কিলোমিটার করতে পারেন, যাতে আরও আপনার রেঞ্জটা বাড়ে এবং আপনার ইনফরমেশনগুলো আপনি আরও বেশি কালেক্ট করতে পারেন এখান থেকে। তো এখানে আপনি খেয়াল করুন, এখানে আপনি কিন্তু অনেক কোম্পানির ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন।
তো ধরুন একটা কোম্পানি যারা এই যে প্লাম্বার, পাইপ ফিটিংস অথবা আদার্স যে টুলসগুলো যারা সেল করে, তারা কিন্তু এদেরকে টার্গেট করে B2B লিড জেনারেশন করে খুব সহজেই কিন্তু তাদেরকে টার্গেট করে এই বিজনেসটা করতে পারে তারা। তো সেক্ষেত্রে আমাদের এই ইনফরমেশনগুলো এইখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। তো ম্যানুয়ালি কালেক্ট করার জন্য আমাদের এগুলো ভিজিট করতে হবে, এবং আমরা কিন্তু এটা চাইলে ম্যাপেও দেখতে পারি যে এক্সাক্ট লোকেশনটা কোথায়। এবং আমাদের আসলে যেহেতু আমরা B2B এখান থেকে সরাসরি আমরা এটা নিচ্ছি, আপনি খেয়াল করুন এটা 20 দিন আগে পোস্ট করা হয়েছে। তো আশা করি মানে বোঝা যাচ্ছে যে এরা কন্টিনিউ মানে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো যখন তারা এই কন্টিনিউ সার্ভিসটা দিচ্ছে, তার মানে আমাদের টার্গেটেড তারা হোলসেলার অথবা তারা যে সার্ভিসটা দিচ্ছে তাদের যে টুলসগুলো প্রয়োজন হচ্ছে বিভিন্ন, সেগুলো যেহেতু আমরা সেল করতে চাই, তাহলে আমরা কিন্তু এদেরকেই টার্গেট করব। তো আমরা খেয়াল করুন এটা 11 দিন আগে, এটা 7 দিন আগে, এটা 20 দিন। তো এখানে আপনি যেটা করবেন, আপনি তাদের ইনফরমেশন কালেক্ট করবেন। প্রত্যেকেরই ফোন নাম্বার দেয়া রয়েছে এখানে। তো আমরা এখানে তাদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাও এখান থেকে কালেক্ট করতে পারি। তো আমরা একটা কালেক্ট করি, প্রথম যে এটা রয়েছে। তো এখানে খুব সহজেই আমরা কিন্তু এদেরকে ফোন করে এদের ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে একটা লিস্ট করব। লিস্ট করার পরে আমরা আসলে একটা ম্যাপে দেখি, আমরা যে ম্যাপে এই ইনফরমেশনটা এক্সাক্ট কোথায় এটা দেখা যায় ম্যাপে এখানে সহজেই। তো আমরা যে ওয়ার্কশিটটা আমাদের রয়েছে, যেখানে আমরা এর আগে অনেক লিড জেনারেশন করেছি B2B, যেটা গুগল থেকে করেছিলাম আমরা, সেটা এখানে লিস্ট করা রয়েছে। আমরা এখন এখানে একটা কলাম নেই, যে আগের রোটাকে আমরা ডেকোরেট করে নিই আগের মতো করে। এখানে আমাদের কিছু এক্সট্রা কলাম অ্যাড হয়েছে। এখানে একটা মজার বিষয় হলো, আপনি এখানে যে মানে সার্ভিসগুলো এখানে রয়েছে, এখানে কিন্তু সরাসরি কোম্পানি মানে নাও থাকতে পারে। সরাসরি কোনো একজন ব্যক্তি সে নিজেই বিভিন্ন প্লাম্বিং সার্ভিস দিচ্ছেন। তো সেটা যখন হয় তখন কিন্তু কোম্পানির নাম থাকবে না। যেমন মাইক দ্য প্লাম্বার, দেখি এইটা আসলে এই নামে ওয়েবসাইট কিন্তু রয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা ফ্লোরিডায়, FL মানে ফ্লোরিডায়। কিন্তু এইখানে আপনি নিচে আরেকটু সার্চ করে আসতে হবে, সেটা হলো এখানে দেখুন এটা মাইক দ্য প্লাম্বার CA কানাডা, ঠিক আছে। তার মানে এটা ব্যক্তি নয়, একটা কোম্পানি। তো আমরা এখানে
এখানে অনেক সময় ওয়েবসাইট দেয়া থাকে না, শুধুমাত্র ফোন নাম্বার দেয়া থাকে। তো আমরা এখান থেকে আমরা সার্চ করে যে রেজাল্টটা পেয়েছি সেটা আমরা অ্যাড করি। কোম্পানি নেম, ওয়েবসাইট, এটা আপনি ডেকোরেট করে নিতে পারেন, আগে পরে করে নিতে পারেন, সেটা সমস্যা নয়। তো আমরা ওয়েবসাইটটা অ্যাড করে নিলাম। স্যার প্লাম্বারের কি কোনো আলাদা কোম্পানি থাকে? প্লাম্বারটা হলো ওই যে পাইপ ফিটিংস, বাসার পানির লাইনের যত কাজ থাকে সেটা মূলত প্লাম্বিং সার্ভিসের মধ্যে পড়ে, ঠিক আছে? আপনার প্রত্যেকটা সার্ভিসেরই এখন স্পেসিফিক কোম্পানি থাকে, হ্যাঁ। তো এখানে আসলে এই জায়গাটা থেকে খুব মানে সহজে বলবো না, একটু সময় নিয়ে এখান থেকে লিড জেনারেশন করতে হয়। কারণ হলো এখান থেকে আপনি সরাসরি টুলস কাজ করবে না, কারণ এখানে ডেকোরেট নেই। কারণ একজন এক এক জায়গায় এই নাম্বারটা লিখে, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে আমরা যে আগের যে গুগল সার্চ থেকে, ম্যাপ সার্চ থেকে যে আমরা একটা ডেটা মানে প্রত্যেকটা কিন্তু ডেটা ওখানে কিন্তু গুগলের ফিক্স, সেইভাবে ইনপুট করতে হয়। সেই জন্য আমরা এটা ডাটা এক্সট্রাকশন যে টুলস দিয়ে আমরা সহজেই করে ফেলেছি, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। কারণ আপনি দেখুন এক একজন নাম এক এক রকমের লিখেছে, সেই জন্য আপনাকে এটা ম্যানুয়াল করতে হবে। কিন্তু এগুলো খুবই পাওয়ারফুল লিড হয়, বিটুবি লিড হয়। কারণ হলো আপনি এখানে সরাসরি যারা এখন সার্ভিস দিচ্ছে বর্তমানে তাদেরই আপনি ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন। তো এই কাজগুলো আসলে সহজ, কিন্তু এখানে যদি ওয়েবসাইট দেয়া ছিল, অনেক সময় দেয়া থাকে না। আমরা কোম্পানির অ্যাড্রেসটা নিয়ে নিই। কোম্পানির অ্যাড্রেস আসলে শুধুমাত্র স্টেট এবং তার প্রভিন্স দেয়া আছে। তো আমাদের কিন্তু এটাই যথেষ্ট। এবং যদি ইমেল কালেক্ট করতে চান তাহলে যেহেতু এখানে ইমেল দেয়া নেই, তো আপনাকে আসলে ওয়েবসাইটটা ভিজিট করে এখান থেকে কন্ট্যাক্টে যেয়ে আপনি ওদের ইমেলটা কালেক্ট করতে পারেন। স্যার এই ওয়েবসাইটটা মনে হয় এদের না স্যার, জি, ওইখানে স্যার মাইক দা প্লাম্বার ফর ইউ লেখা নেই। মাইক দ্য প্লাম্বার ফর ইউ ও আচ্ছা, হ্যাঁ। নিচে স্যার ইতে যে একটু নিচে যে লেখা আছে এখানে মাইক দা ও প্লাম্বার আচ্ছা, ফর ইউ হ্যাঁ লেখা। হ্যাঁ, রাইট রাইট রাইট, আপনি ঠিক। মানে একই নামে দুইটা ছিল, তাহলে এই ইনফরমেশনটা নিতে হবে। জি স্যার। কে বললেন এটা? তানভীর? জি স্যার। জি তানভীর বলছিলেন না? জি জি স্যার। আপনাকে থ্যাংক ইউ। আসলে আমি এটা খেয়াল করিনি। ওদের নাম্বার এটা আমরা আগেই কালেক্ট করেছি, তো সেক্ষেত্রে আর নাম্বার, ওয়েবসাইট কি স্যার, ওয়েবসাইট মাইক দা প্লাম্বার ফর ইউ, হ্যাঁ রাইট, এটা আরেকটা স্যার। জি জি। এদের নাম্বার 9325, আমি মনে হয় 9325 এর নাম্বারটা আগেই কালেক্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আগেই কালেক্ট করেছিলাম। শুধু ওয়েবসাইটটা এখানে দেয়া রয়েছে, এখানেও দেয়া রয়েছে, আমি আসলে খেয়াল করিনি। এইভাবে কিন্তু আপনি কালেক্ট করে আপনি সহজেই বিটুবি আপনার যে সার্ভিস আপনি দিচ্ছেন, এই টুলসগুলো আপনি সেল করছেন। আসলে একটা প্লাম্বার কোম্পানি যারা সার্ভিস করে তারা কিন্তু টুলস তৈরি করে না, তারা কিন্তু টুলসগুলো কারো না কারো কাছ থেকে কিনে নেয়। তো সেই জন্য আপনার কাছে যদি এরকম একটা অফার আসে কোনো একটা
ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটা প্লাম্বার কোম্পানি, আমি প্রোডাক্ট সেল করি, প্রোডাক্টের ইনফরমেশনগুলো আসলে এখানে আমার ওয়েবসাইটে রয়েছে, তুমি রিসার্চ করে দেখো, এবং সেই অনুযায়ী যারা যারা আমার কাস্টমার হতে পারে, যে যারা এই সার্ভিস দিচ্ছে প্লাম্বার সার্ভিস, তাদেরকে আমরা আমাদের টুলস অথবা আমাদের অ্যাক্সেসরিজগুলো সেল করতে চাই। তাহলে কিন্তু এইখানে এই এই মানে ইনফরমেশনগুলো খুবই খুবই মানে কার্যকরী হবে তখন। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে কারো প্রবলেম হচ্ছে? স্যার বুঝতে পারছি। আসলে ওনারা ওয়েবসাইটে যারা লোকরা মানে ভাইয়ারা চাইবে যে নাম্বার, যে অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার এগুলো কালেক্ট করে তাদেরকে দেওয়ার জন্য, এটাই জি তো জি স্যার। জি জি রাইট। এখন আসলে ক্লায়েন্টের এরকম সময় নেই যে সে 200 ডাটা এরকম কালেক্ট করবে, বা 500 বা 1000 ডাটা কালেক্ট করে তাদেরকে আসলে, এটা আপনার কাজ হলো এই 1000 অথবা 100, যেটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি আসলে মানে কালেক্ট করে দিবেন। কালেক্ট করার পরে সে কিন্তু এটা অন্য একটা ডিপার্টমেন্টকে দিবে, যারা কোল্ড কলিং বলে। কোল্ড কলিংটা হলো যারা এই নাম্বারে কথা বলবে এবং মানে মেইল করলে তাদেরকে সরাসরি মেইলও করতে পারে, আবার সরাসরি কোল্ড কলিংও করতে পারে। কোনো একজন কাস্টমার সার্ভিস ম্যানেজারকে দিয়ে সে কিন্তু এটা ফোন নাম্বারগুলোতে ফোন করবে, আবার ইমেইলও করবে। দেখা যাচ্ছে 1000 থেকে যদি মানে তার 10টা ক্লায়েন্টও যদি আসে এবং সেখান থেকে যদি 2 থেকে 3টা সে কন্টিনিউ পেয়েই যায়, যে তারা তাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট, যখন যে অ্যাক্সেসরিজ লাগে, প্লাম্বার, পাইপ ফিটিংস, এই জাতীয় যত প্রোডাক্ট লাগে তাদের কাছ থেকে যদি নেয়, তাহলে কিন্তু তার এই বিজনেসটা হচ্ছে এবং ওয়ার্ল্ডে এই বিজনেসটাই কিন্তু হচ্ছে। আমি একটা নিশে কাজ করি, আমি এক্সাক্ট আসলে বলতে পারবো না, কারণ আমার কোম্পানি থেকে রেস্ট্রিক্টেড আছে, আমি ওয়েবসাইটের নামও বলতে পারবো না, এবং আমার মানে যে সেই ইনফরমেশনগুলো আমি পাসও করতে পারবো না। আমি আসলে লিড জেনারেশনের একটা কাজ করি অনেক অনেক মাস ধরে, নভেম্বর থেকে কাজ করি। তো আশা করি এটা এমন একটা নিশ, আগামী 5 থেকে 10 বছরও থাকতে পারে আমার কাজটা। তো সেই লিড জেনারেশনে যদিও কিছু টুলস ব্যবহার করতে হয় এবং কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট রয়েছে, তো সেই অনুযায়ী আমি কাজ করি। তো ওদের আসলে আমার যে এই 5 ঘন্টা, আমি পার ডে 5 ঘন্টা কাজ করি, আমার আওয়ারলি রেট হলো মাত্র $5। ডেইলি 5 ঘন্টা কাজ করি, আর সপ্তাহে 5 দিন, 2 দিন অফ, স্যাটারডে অ্যান্ড সানডে। তো এই মানে এই প্রতিদিন আমার আসলে প্যান্ডেমিক গিয়েছে। এই প্যান্ডেমিক যাওয়ার কারণে মাঝখানে হয়তো কোনো দিন 8টা বা 10টা লিড পেয়েছি, এখন আবার এটা বাড়তেছে। প্রথম দিকে 30 থেকে 35টা লিড পাওয়া যাচ্ছিল নভেম্বরে, ডিসেম্বরে, সেটা কমে আস্তে আস্তে প্যান্ডেমিকের কারণে কমে গিয়েছে। তো এখন আবার সেটা 25-20 পার ডে আমি লিড পাচ্ছি। তো ওইটা আসলে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টের কারণে আমি বলতে পারছি না, আমার কোম্পানির রয়েছে। তো সেটা আমি আসলে এটা উদাহরণ দিচ্ছি এই কারণে যে আমি কন্টিনিউ করতে পারছি, আপনারাও পারবেন। সেই জন্যই আসলে আপনাদের ইন্সপায়ার করার জন্য বলছি, আসলে আমাদের লেগে থাকতে হবে। আপনি এমনও হতে পারে যে আপনি একটা কাজ পেয়ে গিয়েছেন, যে কাজটা সহজ, কিন্তু যে কাজটা অনেক সহজ কিন্তু সময় সাপেক্ষ। কিছু কাজ রয়েছে যেগুলো অনেক সহজ কিন্তু সময় সাপেক্ষ। সবাই সময় সাপেক্ষ কাজ করতে পারে না, কিন্তু আপনারা যারা অনেক বেসিক লেভেলে কাজ করেন তারা কিন্তু, যদি সময়ও সাপেক্ষ হয়, আমার মাস শেষে যদি 20,000 টাকা ইনকাম হয় সেখান থেকে, বা 10,000 টাকায়ও ইনকাম হয়, আবার যদি আমার 5 ঘন্টা 6 ঘন্টা পার ডে টাইম দিতে হয়, তাদের জন্য কিন্তু এটা লাকি। তারা কিন্তু এটা কন্টিনিউ করবে, পাশাপাশি সে কাজ শিখবে। তো সেই জন্য আপনাদের দরকার ধৈর্য, অধ্যবসায় এবং লেগে থাকা। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা যেটা আজকে দেখলাম যে আপনি কেজিজি থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে পারেন। এটা খুবই সহজ, আপনি একজন এক এক নিশের উপরে করবেন, কালেক্ট করবেন। কেউ ইলেকট্রনিক্স সাপ্লায়ার করতে পারেন, কেউ প্লাম্বার করতে পারেন, প্লাম্বার সবাই করবেন না, প্লাম্বার আমি করেছি। কেউ ইলেকট্রিশিয়ান করতে পারেন, হ্যাঁ। তো এই ধরনের ডিজাইনার করতে পারেন। তো এরকম আপনার
অনেক নিশ রয়েছে, বিজনেস নিশ লিখে সার্চ করবেন, অনলাইনে পেয়ে যাবেন। বিজনেস টপিকস বা বিজনেস নিশ আপনি পেয়ে যাবেন, সেটা অনুযায়ী আপনি সার্চ করে এই কিজিতে সার্চ করবেন, করে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। আরেকটা বিষয় হলো আমি আপনাদের যে কোনো সেবাই তো যে কোনো আপনি স্পেসিফিক ইজিজিতে হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি আপনাদের দেখিয়েছি যে কিজিতে যে সার্ভিস অথবা যে আলাদা ক্যাটাগরিগুলো রয়েছে, ওই ক্যাটাগরিগুলো থেকেও কিন্তু আপনি স্পেসিফিক ওই ক্যাটাগরিতেও কিন্তু সার্চ করে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন। তো সেই জন্য আমি আবারও একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে পপুলার অটোসগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে সার্ভিস দেখুন, সার্ভিসের মধ্যে কিন্তু অনেক সার্ভিস রয়েছে। ক্লিনিং, কেউ ক্লিনিং লিখে সার্চ করেন, ক্লিনার্স লিখে সার্চ করেন, কেউ ফিনান্সিয়াল অ্যান্ড লিগাল যেমন লয়ার লিখে সার্চ করেন, হ্যাঁ। ফিটনেস, জিম ইকুইপমেন্ট লিখে সার্চ করতে পারেন, ফুড অ্যান্ড নিউট্রিশন লিখে সার্চ করতে পারেন। হেলথ অ্যান্ড বিউটিতে কী কী প্রোডাক্ট আছে আমাদের হেলথ অ্যান্ড বিউটিতে, যেমন ওয়েট লস প্রোডাক্ট বা ওয়েট লস যেটাকে বলি কোচ বা ওয়েট লস ট্রেইনার লিখে সার্চ করতে পারেন। মিউজিক লেসন যারা দেয় তাদেরকে সার্চ করতে পারেন। ওয়েডিং, যেমন ওয়েডিং প্ল্যানিং বা ওয়েডিং ম্যানেজমেন্ট এখানে কিন্তু রয়েছে। রিয়েল এস্টেটের জন্য রিয়েল এস্টেট অনেক সার্ভিস রয়েছে, আপনি এইখানে দেখুন। এখানে আরও কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। রুফিং রয়েছে, পেন্টিং রয়েছে, হিউজ, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত এত লিড জেনারেশনের কাজ রয়েছে এবং হিউজ পরিমাণে আমাদের আসলে এই মার্কেট প্লেসটা। তো এখানে আপনার এক একজন এক একটা, যেমন আপনি ফলোয়িং করতে মানে এই করতে পারেন, এখান থেকে সার্চ করতে পারেন। সার্চ না দিয়ে ভাই আমার এখানে ইজি হয় আমাদের। বুঝতে পারিনি, আবার বলুন। এটা আমরা তো এখান থেকে নিতে পারি সার্চ না দিয়ে, এখানে তো আরো ইজি অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আপনারা নিতে পারেন, তো অবশ্যই নিতে পারেন। সার্চ করলেই চলে আসবে, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, এই জায়গাটা সিলেক্ট করে দিবেন। সার্ভিসটা ছাড়াই যে এখানে আছে কার্স এন্ড যে এগুলো এগুলো কি ভাইয়া স্যার? এইটা এটা একটা পোস্টার অ্যাড, আপনি এখানে এগুলো দেখবেন যে অ্যাড লেখা আছে, এগুলো বাদ দিবেন, এগুলো নেওয়ার প্রয়োজন নেই। আপনি এই যে নিচে টপ অ্যাডস এখানে যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে নেবেন, নিয়ে 5টা করে করবেন প্রত্যেকটা ইনফরমেশন। আপনি এখানে জাস্ট সার্চ করার সময় সার্চ করার পরে এই যে রুপিংয়ের মধ্যেও অনেকগুলো টপিকস থাকে, তো আপনি এখান থেকে জায়গাটা চুজ করে দিবেন, টরন্টো, অন্টারিও অথবা অন্য কানাডার যে জায়গাগুলো আপনার পছন্দ সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ক্যাটাগরি অনুযায়ী আপনি লিড জেনারেশন করতে পারেন, B2B লিড জেনারেশন। তো এটা গেল। এরকম আসলে অনেক ডিরেক্টরি বা বিজনেস লিস্টিং রয়েছে, যেমন ইয়েস্ট রয়েছে, ইএক্স ইএক্স এই যে ইয়েস্ট ডিরেক্টরি, হ্যাঁ, তারপরে ইএক্স লিস্টিং রয়েছে। এরকম অনেক ডিরেক্টরি রয়েছে, আপনি মানে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে কিন্তু সহজেই আপনি করতে পারেন। স্যার এই সফটওয়্যার এই সাইটগুলো কি কানাডার নাকি লোকাল নাকি এটা পুরো ওয়ার্ল্ডে? এটা আপনার মোটামুটি ওয়ার্ল্ডেই ইউজ হয়, তবে ইউএসএ বেশি ইউজ হয় আর কি, হ্যাঁ। এগুলোর জন্য কি ভিপিএন ইউজ করতে হবে? না, ভিপিএন ইউজ করতে হবে না, শুধুমাত্র যেটা ব্রাউজ করতে পারবেন না সেটা ভিপিএন ইউজ করতে পারেন। স্যার কিজিজি দিয়ে কি আমরা বাংলাদেশে কালেক্ট করা যাবে? বাংলাদেশে না বাংলাদেশ ব্যান? জি, বুঝি নাই। কিজিজি দিয়ে কি বাংলাদেশে বিভিন্ন প্লাম্বার বা যে কোনো সার্ভিসের ইনফরমেশন
পাওয়া যাবে কিজিজিতে? জি, মূলত এটা কানাডার জন্য, কানাডার যে কোনো জায়গার ইনফরমেশনই এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি আপনাদের ইমেল লিস্ট বিল্ড করা দেখাবো। তো ইমেল লিস্ট বিল্ড করার জন্য আমরা এখানে সবাই শুনছি? জি স্যার, শুনতে পাচ্ছি। এই মুহূর্তে ল্যাপটপে কয়জন আছেন? চ্যাট বক্সে লিখে দিন ল্যাপটপে কয়জন ব্যবহার করছেন। স্যার আমি আছি। চ্যাট বক্সে লিখে দিন ল্যাপটপে কয়জন আমরা এই মুহূর্তে আছি। তো আমরা এরপরে ইমেল ডেটাবেস আমরা এটাকে ক্রিয়েট করতে চাই। আমরা ইমেল স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি করুন। হ্যালো জি স্যার, KIJIJI এটা কি শুধু কানাডাতেই মানে সার্ভিস প্রদান করে? হ্যাঁ, কানাডাতেই সার্ভিস প্রোভাইড করে। ও, kgg.ca যেটা, এই যে kgg.com দেখি আছে কিনা। মূলত আমি কানাডার জন্য kgg-টাকে বেশি ব্যবহার করি। ঠিক আছে, কমও থাকার কথা, অনেক দেশে রয়েছে যেহেতু। এখানে আপনি কানাডা ছাড়া যদি করতে চান, দেখি ইউনাইটেড স্টেট, এখানে শুধু আপনার কানাডার জন্যই। ঠিক আছে, ওকে স্যার। দেখি আমরা USA.com-টা পাওয়া যায় কিনা ভিপিএন দিয়ে। না, এটা আসলে নেই, এটা ইসের জন্যই, কানাডার জন্যই। তো আমরা এখন দেখব কিভাবে ইমেল ডেটাবেস থেকে ডেটাবেস তৈরি করতে পারি বা ইমেল কালেক্ট করতে পারি। সেজন্য আমাদের ইমেল ডেটাবেস করার জন্য আমাদের আসলে অনেক ক্যাটাগরি রয়েছে। সেক্ষেত্রে ধরুন আপনি একজন ব্যক্তি, আপনাকে বা প্রশ্নটা লিখে রাখেন, আমরা পরে প্রশ্নগুলো নিব সবার। তো আমরা ইমেল ডেটাবেস আমরা ক্রিয়েট করব এখন। তো সেই জন্য আমরা ইমেলটাকে গুগল ব্যবহার করে কিন্তু আমরা ইমেল কালেক্ট করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা দেখব যে টুইটারের ক্রিয়েটিভ সার্চ ইঞ্জিন তৈরি করে সেখান থেকে কিভাবে ইমেল কালেক্ট করব এবং ইমেল এক্সট্রাকশন করব। সেজন্য আমাদের আসলে গুগলের একটা সার্ভিস রয়েছে আলাদা, সার্চ ইঞ্জিন তৈরি করার জন্য, আলাদা একটা সার্চ ইঞ্জিন নিয়ে আসার জন্য, কোনো একটা স্পেসিফিক সাইটের সার্চ রেজাল্ট বের করে নিয়ে আসার জন্য। তো এখানে যদিও আমি এটা অ্যাড করে রেখেছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে দেখুন, আমরা যখন এখানে ভিজিট করেছি তখন এখানে আপনি হয়তো আপনার এরকম আসতে পারে যে কন্টিনিউ অপশনে বা কন্টিনিউ নামে কোনো অপশন আসতে পারে, অথবা গেট স্টার্ট। আপনি যদি জিমেইল ব্যবহার করে থাকেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টে এখানে শো করবে। তো গেট স্টার্টে আপনি যখন যাবেন, আপনি যখন এখানে এই ইউআরএলটা ভিজিট করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসার কথা। তবে গেট স্টার্টেড নামে একটা অপশন পেতে পারেন, সেটা ক্লিক করে এখানে চলে আসবেন। এরপরে আমরা এখানে একটা সার্চ ইঞ্জিন অ্যাড করব, একটা সাইট অ্যাড করব সার্চ করার জন্য এই সার্চ ইঞ্জিনে। তো সেজন্য আমাদের twitter.com-কে আমরা বেছে নিয়েছি। আমরা টুইটারে যে মানুষগুলো থাকে, টুইটার ব্যবহার করে, তো সেই টুইটারে আসলে যারা থাকে তাদের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে চাই। এরকম হতে পারে কোনো একটা কোম্পানি বলল সিইও, এক্সিকিউটিভ
অথবা প্রজেক্ট ম্যানেজার, এই জাতীয় যারা প্রফেশনাল, তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে এটা পেতে পারি, তো সেই জন্য আমরা দেখব কিভাবে পেতে পারি। সেই জন্য টুইটারে সার্চ করার জন্য আমাদের এটা ক্রিয়েট করতে হবে, সহজই, খুবই সহজ। তো আমরা আমাদের স্পেসিফিক সাইটে অ্যাড করতে পারি, তো সেটা আমরা করব না। আমরা সহজে যেটা রয়েছে, আমরা ওয়েবসাইটেই আমরা এটা দেখব, পাবলিক ইউআরএল যেটা রয়েছে, এটা গেট কোডটা আমার ওয়েবসাইটে অ্যাড করে আমি ওখানেও সার্চ রেজাল্টটা নিয়ে আসতে পারি। তো এটা আসলে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, সেজন্য আমি স্কিপ করে যাচ্ছি পাবলিক ইউআরএল। তো পাবলিক ইউআরএল আপনি যখন এখানে যাবেন, তখন আপনি এখানে ধরুন আমাদের প্রয়োজন প্রজেক্ট ম্যানেজার যারা রয়েছে, সেই প্রজেক্ট ম্যানেজারের ইনফরমেশনগুলো আমি ওয়ার্ল্ড ওয়াইড আমি কালেক্ট করব। তো সেই জন্য আমি যেটা করতে পারি, আমাদের যে মূলত যারা ব্যবহার করি, যেমন ইয়াহু মেইল অথবা ওয়াই মেইল বলি আমরা, জিমেইল মানে গুগল মেইল, আমরা সেই মেইলগুলো @এর পরে ymail.com যদি এভাবে দেই, তাহলে দেখি আমাদের আসলে কি রেজাল্টগুলো এখানে আসছে। তো খেয়াল করুন, এখানে আমাদের অনেক ইনফরমেশন রয়েছে। তো আমরা এখানে এই ইনফরমেশনটা কালেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা খেয়াল করুন, এখানে আমার একটা প্লাগইন রয়েছে, হ্যাঁ, যেটাকে বলা হয় ইমেল এক্সট্রাকশনের যে টুলসটা, এখানে ইমেল এক্সট্রাক্টর বলা হয় আর কি। তো ইমেল এক্সট্রাক্টরটা দেখুন, আমি যখন আমি এটা ক্লিক করেছি, অটোমেটিক ও কিন্তু আমি ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে কয়টা ইমেল এখানে রয়েছে, হ্যাঁ। তো সেইটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি খুব সহজেই। তো সেই জন্য আমাদের এখানেও একটা প্লাগইন অ্যাড করে নিতে হবে আগে। আমরা স্যার ফায়ারফক্সে কি এমন কিছু আছে স্যার? ফায়ারফক্সেও থাকার কথা, তবে আমি গুগলেই মানে ব্যবহার করি আর কি, ফায়ারফক্সেও থাকার কথা। তো আমরা এখান থেকে আবারও সেই এখান যে যাবো আর কি এক্সটেনশন থেকে এখানে নতুন করে আমরা গুগল ক্রোম ওয়েব যে সার্চ রয়েছে, স্টোর রয়েছে, সেই স্টোরে আমরা সার্চ করব। এটা হলো তো ইমেল স্ট্রাকচার নামে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, যেটা আসলে এরকম একটা লিংকের মতো আর কি, সিকলের মতো বা লিংকের মতো। সেইটা আপনি এখানে অ্যাড টু ক্রোমে অ্যাড করবেন, তাহলেই আপনি এটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। তো অ্যাড হওয়ার পরে আপনি যখন এই ব্রাউজারে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইমেল লিস্টগুলো চলে আসছে। আবার আমরা এখানে আবার সার্চ করব ইয়াহু। এখানে আমরা 5টা রেজাল্ট পেয়েছি। আমরা আবার এখানে সার্চ করব জিমেল, yahoo.com কি দিয়েছিলাম, এরপরে gmail.com, এখানে 10টা পেয়েছি আমরা, হ্যাঁ। আপনি যখন এই নেক্সট পেজে চলে যাবেন, নেক্সট পেজে যাওয়ার পরে কিন্তু আবার আপনি এখানে আবার পেয়ে যাবেন, 8টা পেয়ে গেছি আবার। তো সেই জন্য আপনি এটা করতে হবে কি, আপনি এটা অটো সেভ অপশনটা অন করে রাখতে পারেন, হ্যাঁ। সেক্ষেত্রে আবার ওদের ওই আপনার করতে হবে, আপডেট ভার্সনে যেতে হবে আর কি, হ্যাঁ। তো আমরা আসলে যেহেতু পেইডে যাব না, ফ্রি করব, সেহেতু আমাদের একটু কষ্ট করতে হবে। কষ্টটা কেমন? স্যার আপনার প্রেজেন্টিংটা আটকে গেছে। জি জি,
হ্যাঁ এখন আসছে। চলে আসছে? প্রেজেন্টিংটা যে হচ্ছিল এটা অনেকক্ষণ, প্রায় 30 সেকেন্ডের মতো আটকে ছিল আমার এনে। আচ্ছা, ওটা নেটওয়ার্ক সমস্যার কারণে হতে পারে। তো এইটা আপনি কিন্তু এই প্রত্যেকবার বারবার এরকম হচ্ছে কিছুক্ষণ পরে পর। এটা আপনার নেটওয়ার্কগুলো একটু, নেটওয়ার্কটা চেক করুন। আমার নেটওয়ার্কটা আমি একটু চেক করে নিচ্ছি। আমার নেট ঠিক আছে। তো স্যার আপনি কয় এমবিপিএস নিছেন? 10 Mbps। আচ্ছা, আমরা এখানে স্যার 10 এমবিপিএস এর মধ্যে ফুল 10ই দেখায়, মানে আমার এনে তো 2 এমবিপিএস 1 এমবিপিএস দেখায়। আমিও 10 এমবিপিএস নিছি। ঠিক আছে, ওটা নেটওয়ার্ক কোম্পানির সাথে কথা বলে নেবেন যে স্টেবল যেন থাকে। তো আপনার একটু কষ্ট করতে হবে। কষ্টটা হলো আপনার একটু ম্যানুয়ালি কপি করতে হবে আর কি। ম্যানুয়ালি কপি করে আপনার ডেটাবেজে আপনার এটা অ্যাড করতে হবে। তো আপনি সেজন্য এখানে এটা লিখে রাখবেন, প্রজেক্ট ম্যানেজার। প্রত্যেকটা কাজ করার সময় আপনি নোট রাখবেন, এতে করে আপনার সুবিধা হবে যে আপনি আসলে কি কাজটা করেছেন। তো আমাকে একটু ম্যানুয়ালি আর কি কষ্ট করতে হবে। হ্যাঁ, স্যার এরা কোন টাইপের প্রজেক্ট ম্যানেজার এটা তো স্যার আমরা জানতে পারবো না। না সকল প্রজেক্ট ম্যানেজার এটা, কিন্তু টুইটার ইউজার এরা, ঠিক আছে? টুইটারের আমরা মূলত টুইটারের জন্য এটা। তো আবার আমরা এখানে লিখলাম যে সিইও। তো দেখুন এখানে চলে আসছে কিন্তু আমার। তো আমার এটা ম্যানুয়ালি করতে হবে যেহেতু অটো সেভটা আসলে পেইড ভার্সন দেখাচ্ছে। হ্যাঁ, সার্চ রেজাল্টের পরিমাণ কি স্যার বাড়িয়ে দেওয়া যায় না? তাহলে হয়তো 100 বেশি আসবে। হ্যাঁ, সার্চ রেজাল্টের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়। ওইটা আমি ওইটা ওইটা দেখাবো। ওইটা আপনার একটু আগে ছিল, আমার মনে হয় একটু আগে চেঞ্জ করেছিলাম, তাই না? জি স্যার, ওটা হলে মেবি ইমেল একসাথে আরো বেশি আসবে। হ্যাঁ, ওইটা আমি পরে দেখাচ্ছি। ওটা দেখাচ্ছি গুগল সার্চ থেকে দেখাচ্ছি। তো এটা হলো স্পেসিফিক টুইটারের জন্য আমরা এটাকে সার্চ করলাম। তো এখন অনেক সময় যদি এই প্লাগইন না কাজ করে সেক্ষেত্রে আপনি সার্চ থেকে সরাসরি করতে পারেন। যেমন আমাদের এই একটা রয়েছে, একটা টুলস রয়েছে, সেখান থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এভাবেই করতে হবে, পেস্ট করতে হবে এবং এখানে আপনার নিউ লাইন নিতে হবে। তো আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজগুলোতে যাই। আবার এখান থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এভাবে দিয়ে, তো আপনার প্রত্যেকটা ইমেল, হটমেইল, জিমেল, ওয়াইমেল, yahoo.com, হ্যাঁ, ইয়াহু মেইল, এভাবে করে করে আপনি আপনার রেজাল্টটা আপনি পেয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে যদি এখন নিউ লাইন সিলেক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করি, দেখুন সব মেইলগুলো যে কয়টা পেজ থেকে আমি নিয়েছিলাম সবগুলো এখান থেকে অনেক বেশি হয়ে গেছে। তারপর আমরা দেখি এখান থেকে আমি কিন্তু মেলগুলো ও টেক্সট, সকল টেক্সট আউট করে মেলগুলো আমরা এখানে পেয়ে যেতে পারি। আর আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা এখান থেকে মানে এই থেকে টুইটারের লিডগুলো, টুইটারে যারা মেইল অ্যাড করে রেখেছে তাদের মেইলগুলো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এইভাবে কি আমরা স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ক্ষেত্রেও কাজ করতে পারবো? হ্যাঁ,
হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখি তাহলে। জি, আমরা নিতে পারি। তো আপনি আসলে কোন সাইট থেকে সার্চ করবেন, সেই সাইট, যে কোনো সাইট থেকে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, জি, এরকম স্যার কোনো নির্দিষ্ট এলাকা নাই যে এই এলাকার ইয়েদেরকে আমি জিমেল কালেক্ট করবো? তো ওইটাই। পুরো ওয়ার্ল্ডে হয়ে গেছে। জি জি, আমি বুঝতে নির্দিষ্ট পারছি। একটা জায়গার ইমেল কালেক্ট করব, তাহলে কিভাবে করব? এটা তো কোনো জায়গা সিলেক্ট করে দেন নাই। হ্যাঁ, কোনো জায়গা সিলেক্ট করে দেইনি, কারণ এখানে জায়গা করার অপশনটা নেই। কিন্তু সেটা দেখাবো, একটু অপেক্ষা করুন, দেখাবো। তো আপনি যে ডোমেইনের আন্ডারে আসলে সার্চ ইঞ্জিন তৈরি করতে চান, সার্চ রেজাল্ট পেতে চান, সেইখান থেকে আপনি সার্চ সহজেই করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এভাবে অবশ্যই কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন না করি, তাহলে 10টা ক্লাসের পরে কিন্তু দেখবেন যে আপনি এত পরিমাণে কাজ জমা হয়ে গিয়েছে যে মানে আপনার ভালো লাগবে না। কিন্তু আপনি যদি প্রতিদিনই প্র্যাকটিস করেন, দেখবেন যে 10 দিন পরে মানে আপনার কাছে এত এত ইনফরমেশন রয়েছে যে যা দিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন অ্যাটলিস্ট। তো সেই জন্য আমরা 15 থেকে 20টা ক্লাস একটু শেখার চেষ্টা করি। আমরা 15 থেকে 20টা ক্লাস শেখার চেষ্টা করি। আপনারা জানেন যে আপনাদের এই ব্যাচ থেকে 4 থেকে 5 জন কিন্তু ল্যাপটপ পাবেন আপনারা। হ্যাঁ, এটা আমার কিন্তু গত এলইডিপিতে যারা আমার ক্লাস করেছেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রত্যেক ব্যাচ থেকে 2 জন 3 জন ল্যাপটপ পেয়েছেন। টোটাল আপনার 40 থেকে 50 জন, এর মধ্যে কিন্তু প্রায় 5 থেকে 6 জন ল্যাপটপ পেয়েছেন। আমার ব্যাচ থেকে টোটাল 6টা ব্যাচ ছিল আমার, 17 সালের শেষ হয়েছিল আর কি। হয়তো আপনারা ইন্ট্রোডাকশনটা দেখেছেন আমার ফেসবুকে, তো ওখানে আমার লেখা ছিল আর কি ডিটেলসটা। তো ওইখানে কিন্তু ল্যাপটপ পেয়েছে এবং এটা কিন্তু বাস্তব। ঠিক আছে? আপনারা যদি চান যে আর্নিং করতে পারছে কিনা, ল্যাপটপ পেয়েছে কিনা, তাহলে আমি একদিন তাদের লাইভে আনতে পারি। ঠিক আছে? আপনারা যদি চান আর কি, আমার সেই স্টুডেন্ট যারা রয়েছে আর কি, এলইডিপির আগে যে স্টুডেন্টগুলো রয়েছে এবং তারা কিন্তু ল্যাপটপ পেয়েছে, আইসিটি ভবনে গিয়েছে, তাদেরকে ফোন করা হয়েছে কোর্স শেষ হওয়ার কিছুদিন পরে। যারা আর্নিং ভালো করতে পেরেছে, যারা কষ্ট করেছে, শেখার চেষ্টা করেছে, অ্যাটেন্ডেন্স ভালো রয়েছে, সব কিছুর পরে কিন্তু এই ল্যাপটপের গিফটটা নির্ভর করে। এটা আমরা আসলে অ্যাটেন্ডেন্স শিটটা আমরাই তৈরি করে পাঠাই। আপনারা যেভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, যেমন আমি এই যে এখন ভিডিওটা হচ্ছে, এখান থেকে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নিতে পারবো যে কে কে আমার এই সময়টায় জয়েন করেছিল। তো আপনাদের এই ল্যাপটপ গিফট পাওয়ার জন্য 5 থেকে 6 জন, আপনারা 5 জন বা 6 জনও পেয়ে যেতে পারেন আপনাদের এই টোটাল ব্যাচ থেকে, অথবা 4 জনও পেয়ে যেতে পারেন। তো সেজন্য আপনাদের উপস্থিতি, আপনাদের পারফরমেন্স, আপনাদের আর্নিং সব কিছুই কিন্তু আমাদের খুবই খুবই মানে কাউন্ট হবে আর কি, গুরুত্বপূর্ণ আর কি যেটা। তো সেই জন্য আপনাদের আমি বলবো আপনারা কন্টিনিউ করেন, শেখার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। মানে আপনাদের যে 2 মাস ক্লাস করার পরেই যে আপনাদের বলবো যে ক্লাস শেষ, আপনারা এখন চলে যান, এরকম না বিষয়টা। বিষয়টা হলো এরপরে আরও 3 মাস আপনাদের নার্সিং করা হবে, মেন্টরিং করা হবে, প্রবলেম সলভ করা হবে। তো আমার মনে হয় এত বড় একটা অপরচুনিটি গভর্নমেন্ট দিচ্ছে,
এবং আপনারা জানেন না যে আপনাদের এই ক্লাসের জন্য হয়তো আমি কথা বলছি, কিন্তু টোটাল ম্যানেজমেন্ট আসলে কিন্তু অনেক কষ্ট করতেছে, আমরাও কষ্ট করতেছি, আপনারা সময় ব্যয় করছেন, আপনারাও কষ্ট করছেন। তো আমাদের যদি কোঅপারেট ভালো হয়, আমি মনে করি, আমি চাইবো যে আমার ব্যাচ থেকে বেশি ল্যাপটপ পাক, বেশি পারফরমেন্স করুক। এবং এটা আমি মনে করি আপনাদের যদি সহযোগিতা থাকে, আমার মনে হয় আমি আমার ব্যাচ থেকে মানে অন্যান্য ব্যাচের থেকে ল্যাপটপ একটা হলেও আমি বেশি পাবো, মানে আপনারা বেশি পাবেন আর কি। তো সেই জন্য আমার মনে হয় আপনাদের একটু ক্লাসে কন্টিনিউ থাকা, প্রেজেন্ট থাকা, এবং ক্লাসের বিষয়গুলো নার্সিং করা, এবং আপনার প্র্যাকটিস করা, এবং হোমওয়ার্কগুলো জমা দেয়া। আপনার যে কাজগুলো আমি দেখিয়েছি আজকে, এই কাজগুলো কিন্তু আপনাকে হোমওয়ার্ক করতে হবে এবং আপনাকে সাবমিট করতে হবে। আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি ল্যাপটপের ক্ষেত্রে 1% পিছিয়ে যাচ্ছেন প্রতিদিন, আপনি আর্নিংয়ের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন, আপনার পারফরমেন্স পিছিয়ে যাচ্ছেন। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের ভালোর জন্যই বলছি, এবং আমারও সুনাম হবে যদি আমার ব্যাচ থেকে আপনারা ভালো করেন। এবং আমার সবচেয়ে বড় টার্গেট হলো এই এলইডিপিতে আসার, আপনাদের আবারও এলইডিপিতে ট্রেনিং করানো, সেটা হলো রেমিটেন্সে ভূমিকা রাখা। আমি মনে করি আমি যদি এখান থেকে 10 জন যদি আর্ন করে, সেখান থেকে যে রেমিটেন্সটা আসবে সেখানে আমিও আপনাদের সাথে মানে হেল্প করছি, আপনাদের হেল্প করছি, আপনারাও রেমিটেন্স আনার মাধ্যমে দেশকে হেল্প করছেন। এটাই আর কি, এর উদ্দেশ্যটার কারণেই আমার আসলে মূলত আসা। তো এখন আমাদের এই কাজগুলো আসলে কন্টিনিউ হবে। তো আমরা আরেকটা টপিকসে যাই। আমরা আপনাদের প্রশ্ন থাকলে নোট করে রাখুন, আমি শেষে অ্যান্সার করছি। তো এরপরে আমরা গুগলে সার্চ সেটিংটাকে আমরা আসলে চেঞ্জ করব, সার্চ সেটিং। তো সেই জন্য আমরা কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারি। তো এখানে প্রশ্ন ছিল যে আমি স্পেসিফিক কোনো একটা দেশের করতে চাই। তো স্পেসিফিক দেশের করার জন্য আপনি কিওয়ার্ড লিখলেন, কিওয়ার্ড লেখার পরে আপনি এখানে .com আবারও লিখলাম। তবে ওই টুইটারে আপনার ইন্ডিভিজুয়াল একটা মেইলের ডোমেইন সার্চ করবেন। এখানে আমি অনেকগুলো করছি একসাথে, গুগল থেকে সরাসরি অনেকগুলো করা যাচ্ছে। এটাই থাক। আর কোনো মেইল আপনাদের জানা আছে যেটা আমরা ব্যবহার করি পপুলার? স্যার outlook.com, hotmail.com, হটমেইলটা দিয়েছি, আউটলুকটা দিতে হবে। কিওয়ার্ড আমরা একটা দিতেই পারি, সিটিও, চিফ টেকনিক্যাল অফিসার অথবা টেকনোলজিক্যাল অফিসার। তো আমরা গুগলে সার্চ করি, দেখি কি পাওয়া যায়। এখানে আমাদের কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, তবে আমাদের কিছু ইনফরমেশন আমাদের দরকার। সেটা হলো আমরা চাই এই ইনফরমেশনটা একটা দেশের নেয়ার জন্য। তো অ্যাডভান্স সার্চ নয়, ওটা আমরা অ্যাডভান্স সার্চ গতকাল দেখেছি। আমরা এই সার্চ রেজাল্টটা, ব্রাউজারের সার্চ রেজাল্টটা আমরা চেঞ্জ করে দিই, 100 করে দিই। এবং আমরা এখানে আমরা যে রিজনে দেখতে চাই, যেমন আমি দেখতে চাচ্ছি ধরুন
ইউনাইটেড স্টেটই হোক, ইউনাইটেড স্টেটের রেজাল্টগুলো দেখতে চাচ্ছি। তো আপনার একটা ক্যাপচা বা আপনাকে রিক্যাপচা পূরণ করতে বলতে পারে, অথবা জাস্ট টিক মার্ক করলেও আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখুন এখানে আমরা কত পেয়েছি। মোটামুটি আমরা এখানে হিউজ একটা ইনফরমেশন পেয়ে গিয়েছি। দেখেছেন, যদিও কিছু ইনফরমেশন আমাদেরকে বাদ দিতে হবে। তো এখন এখানে কিছু ফেক রেজাল্ট অনেক সময় চলে আসে। যদি আমরা এটাকে একটা একটা করে দেই তাহলে কি আসে। হ্যাঁ, এখানে দেখুন এই যে সিটিও। তো একটা একটা করে দিলে আপনার জন্য সুবিধা হবে। সুবিধা হবে এই কারণে যে স্যার সিটিও মানে কি? চিফ টেকনোলজি অফিসার অথবা টেকনিক্যাল অফিসার, দুটিই হয়। একটা কোম্পানির টেকনিক্যাল অফিসার। যদি আপনি একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট সেল করতে চান, যেমন আপনি একটা রাউটার সেল করতে চাচ্ছেন, অথবা আপনার একটা রাউটার কোম্পানি অথবা সুইচ কোম্পানি, অথবা আপনার অফিসের যে ইকুইপমেন্টগুলো দরকার হয় টেকনোলজির ক্ষেত্রে সেগুলো সেল করতে চাচ্ছেন, তাহলে আপনার কি দরকার? এই মেলগুলো দরকার। তো আপনি এইভাবে মেলগুলো কালেক্ট করে নিতে পারেন। স্যার সিটিও ফুল মিনিং কি? শুনতে পাননি? সিটিও দেখুন কি, চিফ টেকনোলজিক্যাল অফিসার অথবা টেকনিক্যাল অফিসার। কোনো কিছু না জানলে এখানে আমরা সার্চ করতে পারি সিটিও ফুল ফর্ম, এভাবে চলে আসে, গুগল সাজেস্ট করে চিফ টেকনোলজি অফিসার। তো আপনারা এটাকে 100টা রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো আমরা জি স্যার। তো আমরা এখান থেকেও সরাসরি এভাবে স্টার্ট করতে পারি। নিউ লাইন এক্সট্রাক্ট। ওকে স্যার। ঠিক আছে, তো এভাবে আপনি সহজেই কিন্তু কালেক্ট করতে পারেন। তো আশা করি আপনার স্যার মেলগুলো কি সব ভেরিফাই? না, এটা বলা যাবে না যে ভেরিফাইড কিনা, তবে আমরা মেইল সেন্ড করার পরে যেটা রিটার্ন আসবে সেটা আমাদের স্যার যদি এখানে যে ভেরিফাই মেল অ্যাড্রেস একটা অপশন আছে, এটা ক্লিক করলে কি ভেরিফাই করা পাওয়া যাবে না? এটা আসলে সবগুলো এখানে শো করে না। এখানে একটা একটা করে আসলে করতে হবে। দেখি সবগুলো একসাথে দিলে তো হবে না। আপনার একটা একটা করে চেক করতে হবে। মেল ভেরিফিকেশনটা আমি অন্যদিন দেখাবো, এই জন্য এখানে রাখিনি। ঠিক আছে, যে কিভাবে আপনি মেল ভেরিফাই করবেন যে এই মেলটা ভেরিফাইড কিনা, মানে আপনাদের প্রশ্নগুলোই আসলে সামনের ক্লাসগুলোতে আসবে। আপনারা আগে কালেক্ট করা শিখুন ডাটাবেস, তারপরে আমরা মেল কিভাবে পাঠাতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয় সেইগুলো আবার আমরা দেখব। ঠিক আছে, আগে ডাটাবেসটা আমরা তৈরি করা শিখি। বুঝতে পেরেছেন? যেমন এইটা আমরা দেই, এটা যদি আমরা চেক করি, এটা কোনো কারণে ক্র্যাক হয়েছে। মেইল ভেরিফাই করার জন্য কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না আর কি। একদিনে অনেক বেশি হয়ে যাবে তাহলে। আগে আমরা মেইল কালেক্ট করা শিখি, মেইল ভেরিফাই এবং মেইল কিভাবে পাঠাতে হয় সেইটা আমরা পরে দেখব। হ্যাঁ,
এটা আছে। আপনি এখানে ইমেল চেকার এই সাইটে গিয়ে আপনি সবগুলো মেল যেটা স্টার্ট করছেন এগুলো দিয়ে একবারে ভেরিফাই না নেওয়া যাবে, মানে জি 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 নেওয়া যাবে। আমি ওটা এই সময় একবারে আর কি সব হয়ে গেল আর কি। হ্যাঁ, আগামী ক্লাসে আমি এগুলো দেখাবো। মানে মানে একই ক্লাসে আমি এটা রাখতে চাচ্ছিলাম না। আমি হলো একটা পার্ট করতে চেয়েছিলাম, সেটা হলো মেইল ভেরিফিকেশন এবং মেইল সেন্ড কিভাবে আমরা করব, ওটা ইমেল মার্কেটিং এর মধ্যে রাখতে চেয়েছিলাম। বুঝতে পেরেছেন? আর এখন আমি যেটা করছি সেটা হলো লিড জেনারেশন, ইমেল এক্সট্রাকশন, ইমেল কালেকশন। বুঝতে পেরেছেন মনে হয়? ওইটা আমি ইমেল মার্কেটিং, ইমেল ভেরিফিকেশন ওই পার্টে রাখতে চেয়েছি আর কি। ওটা আমরা দেখবো, অবশ্যই দেখবো। ঠিক আছে? এখানে আপনি 10টা আমি চাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ জি জি, ওটা আপনি নোট করে রাখুন, পরে এক সময় আবার আমাকে বলুন, ওটা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ওইটা ইমেল মার্কেটিং এর সময় আমরা দেখব। তো আমরা এখান থেকে এভাবে লিড এবং ইমেল কালেক্ট করতে পারি। তাহলে আমরা আজকে শিখলাম কয়েকটি প্রসেস আমরা শিখে ফেললাম। তো আমরা যদি বাসায় এটা প্র্যাকটিস করি, আমাদের কিছু সময় প্রয়োজন। তো এখানে আজকে একটু কমিটমেন্ট করেন তো, কে কে বাসায় এটা প্র্যাকটিস করবেন? সবাই করবেন? আচ্ছা, সবাই করবেন, কে স্যার অবশ্যই। সুযোগ নাই কার? স্যার আমার সুযোগ আছে, সুযোগ কম থাকার সত্ত্বেও আমি স্যার এটা করব, কারণ আমার অনেক আগ্রহ আছে এটার প্রতি। হ্যাঁ, আর ভিডিওগুলো স্যার অবশ্যই দিতে হবে, কারণ এখানে দেখতেছি কিন্তু ভিডিও না দিলে স্যার অনেক কিছু মানে মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে স্যার। জি জি কারণ এখানে স্যার শুধু দেখতেছি এবং বুঝতেছি, আর ভিডিওটা দেখে স্যার আমি বিশেষ করে আমি আর কি কাজ করতে মানে খুবই সুবিধা হয়, কারণ একটা জিনিস না বুঝলে 2 বার 3 বার করে দেখেও এটা আমি কাজ করতে পারি, এই একটা ব্যাপার হয় আর কি। জি জি। তাহলে কালকে স্যার আপনাদের ভিডিও স্যার কালকে আপনার ভিডিওগুলো দেখে মানে আমি পুরোটাই কাজ করতে পেরেছি আর কি। জি, অবশ্যই আজকে কিন্তু আমি যখন ভিডিওটাও দিয়ে দেখেছিলাম দেওয়া তখন হবে। অনেকে কাজ করতে পারিনি। ঠিক আছে স্যার। জি, আপনারা তাহলে আপনাদের বাড়িতে আজকে টোটাল 4 ভাবে আর কি, আপনি 2 ভাবে আপনি ডাটা ইমেল ডাটাবেস তৈরি করবেন, আর 2টা ওয়েতে আপনি করবেন, B2B লিড জেনারেশনটা করবেন। এটা বাসায় সবাই প্র্যাকটিস করবেন এবং আমার মতো করে এভাবে করবেন, সুন্দর করে এভাবে একটা ওয়ার্কশিট তৈরি করবেন। আপনারা যেটা করতে পারেন, একটা ওয়ার্কশিটই গতকাল যারা আমাকে হোমওয়ার্ক সাবমিট করেছেন, তো ওই শিটেই কিন্তু আপনি এক্সেল শিটে আপনি আবার সুন্দর করে নিচে আপনি জমা করতে পারেন আপনার কাজগুলো। প্রতিদিন যে কাজগুলো দেয়া হচ্ছে সেই কাজগুলো আপনি এভাবে আমার মতো করে সুন্দর করে আপনি কোন সাইট থেকে আপনি লিড জেনারেশন করছেন, কি টপিকসের উপরে আপনি ইমেল কালেক্ট করছেন, কোন মানে নিশের উপরে, তো সেটা আপনি কিন্তু সুন্দর করে এভাবে আপনার ওই একই ওয়ার্কশিট জাস্ট নাম দিতে পারেন। স্যার আমরা ওই শীটে কিভাবে যাব? আপনি শিট তৈরি করেছেন? ওই ওই শীটটা তো ভাই আমার শীট তৈরি করে পরে তো শেয়ার করছে আপনার কমেন্ট বক্সে শেয়ার করছি, কিন্তু হয়তো কাইট দিয়েছিলাম আমি 1000টা এটা সব আপনার হিস্ট্রি দিয়ে ড্রাইভের মধ্যে রয়েছে, drive.google.com। এখানে যখন আপনি যাবেন তখন আপনি আপনার রিসেন্ট যে ইনফরমেশনগুলো, যে কুইক এখানে দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে কুইক অ্যাক্সেসের মধ্যে আপনি drive.google এর মধ্যে দেখতে পারবেন, অথবা আপনার মাই ড্রাইভের মধ্যেও নিচে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এটা কি অটোমেটিক সেভ হয়ে যায়? জি, এখানে আপনি যাই ক্রিয়েট করবেন, আপলোড করবেন, অটোমেটিক সেভ হবে, আপলোড হয়ে যাবে এবং স্টোর থাকবে, ক্লাউড বেস স্টোরেজ, তো আপনি এখানে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এখন একটু কোশ্চেন অ্যান্সার করব। আমরা কার আরিফুল ইসলাম ভাই, আমি কি কথা বলতে পারি এখানে? জি জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে মনে হয় আপনাদের সঙ্গে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন। তো আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম হীরা, আমি আপনাদের মেন্টরের দায়িত্বে আছি। তো এখন থেকে রেগুলারলি আপনাদের ক্লাসে এসে ক্লাস মনিটরিং এর ব্যাপারগুলো দেখবো এবং
আরো ভালো করে কিভাবে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করা যায় সেই দায়িত্ব আমি নিয়েছি। তো আমাকে কিছু ইনফরমেশন দিয়ে ভাই আরিফুল ইসলাম ভাই আমাকে সাহায্য করবেন। এটা ব্যাচের নামটা কি আমাকে একটু বলেন দেখি। DM14। ময়মনসিং DM14। জি জি। ওকে, আজকে কত নম্বর ক্লাস ভাইয়া? আজকে 3 নাম্বার। 3 নম্বর ক্লাস। ওকে, ওয়েল জাস্ট আমরা শুরু করেছি তাই না? জি জি। আচ্ছা, এখানে আমি দেখছি আপনার স্টুডেন্ট সংখ্যা এই মুহূর্তে 13 জন। জি জি। আচ্ছা, স্টুডেন্ট কোনো প্রবলেম? ওয়েদার কেমন আপনাদের ময়মনসিং এর আজকে? আজকে নাকি বৃষ্টি হচ্ছে অনেক, এই জন্য নাকি অনেকেই জয়েন করতে পারছে না। স্যার ওইটা জি জি জি। ওয়েদার মেঘাচ্ছন্ন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ওকে, ওয়েল আচ্ছা, রেগুলার কতজন, দুদিন যে ক্লাস নিলেন কতজন স্টুডেন্ট অ্যাভেলেবল ছিল? আসলে 18 জন সর্বোচ্চ ছিল। আমি আসলে অনেকজনকে ফোন করেছিলাম, তো ওইখানে আমি ওই লিস্টটা আর কি সম্পূর্ণ করে স্যার আজকে তো 20 জন ছিল। না, ওইখানে 2 জন 3 জন ছিল এক্সট্রা আমার। আচ্ছা, ওকে, একটু একটু সময় দিবেন, আপনারা কন্টিনিউ করেন, আমি জাস্ট ফোন কল অ্যাটেন্ড করে আসি। জি জি। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারের কথা বলেছিলাম যে করে রাখার কথা ছিল, তো নোট করেছেন কেউ যে কোন কোন প্রশ্নগুলো আসলে আপনাদের রয়েছে? স্যার আমার প্রশ্ন ছিল এই যে স্যার এই যে কিজিতে যে আপনার সার্ভিস গুলো আপনি মনে করেন শুধু কানাডাটা কালেক্ট করলেন, এখন যদি আমার দরকার পড়ে যে অন্য একটা জেলাটা আমি কালেক্ট করব, তাহলে আমি কিভাবে করব? তাহলে অন্য অন্য একটা যে দেশের মনে করেন অন্য আরো একটা অনেক প্রদেশের। অনেক ডিরেক্টরি রয়েছে। হ্যাঁ, যেমন ইয়েল্প দেখিয়েছি গত ক্লাসে, তো আপনি ইয়েল্প থেকে কালেক্ট করতে পারেন। ইয়েল্প থেকে এল কি হোল ওয়ার্ল্ডে শুধু জি জি। কানাডা? ওটা তো কানাডা করছি না। না না, ওইটা আপনার হোল ওয়ার্ল্ডেরই রয়েছে। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা চুজ করবেন, ওখান থেকে সিলেক্ট করে করতে পারবেন, অসুবিধা নেই। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। স্যার এখানে যে টুলস গুলো ব্যবহার করা হয়